প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। অনেক বাধা বিঘ্ন পেরিয়ে শেষ মুহূর্তে তোমাদের সাথে আবারও লাইভে আসতে পারলাম। তোমরা জানো যে একটু বৃষ্টি হলেই, ঝড় বৃষ্টি হলেই আমাদের সারা বাংলাদেশের সব জায়গায় ম্যাক্সিমাম জায়গাতেই ইন্টারনেটের প্রবলেম দেখা দেয়। আশা করি তোমাদের অনেকেরই সেই সব জায়গায় প্রবলেম যা ছিল সলভ হয়ে গেছে ইতিমধ্যে। সো তোমরা সবাই আছো কিনা? তোমাদের সাথে একদিন দেখা না হলে আসলে ক্লাস না করলে মনটাই খারাপ হয়ে যায়। কালকে আমার অত্যন্ত মনটা খারাপ হয়ে গিয়েছিল। ইয়াস, আজকে আমরা চলে আসছি। তোমরা দেখতে পাচ্ছ আমাদের আজকের টপিক যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্টের এসকিউএল নিয়ে। ইয়াস, কে কে আছো তোমরা? ইতিমধ্যে ওয়ালাইকুম আসসালাম। ইতিমধ্যে আমাদের সালাম দিয়ে দিয়েছে প্রথমেই আমাদের সাথে আছেন। আমি একটু দেখে নেই। আর আহিয়া হাসান, থ্যাংক ইউ সো মাচ। আহিয়া হাসান অনেক চমৎকার একটা নোট করেছে। গতকালকে সেটি আমার ওয়ালে আমি শেয়ার করেছি। এবং তোমরা যেখানে আছো এই জিনিসগুলোকে এখন যেটা করো, ক্লাসটাকে শেয়ার করে দাও। সবাই ক্লাসটা শেয়ার করার পরেই আমরা ক্লাসটি আজকে যাব। আজকে একেবারে তোমাদের সেই কাঙ্ক্ষিত টপিক, যে টপিকটা দিয়ে তোমাদের একদম মাথার ঘুম হারাম হয়ে যায়, আইসিটি থেকে ভয় পাও, চ্যাপ্টার 6 নিয়ে সারাদিন ভয় পাও, সেই ভয়গুলোকে আজকে একেবারেই সলভ করে দিব ইনশাল্লাহ। চেষ্টা করব তোমাদেরকে যত সম্ভব ভালো করে এই চ্যাপ্টারটিকে ভালো করানোর জন্য। আশা করি তোমরা সবাই আছো। ইয়াস, ইতিমধ্যে অনেকে আছো। প্রথমে একটু ক্লাস আবার যেটা বলে নিচ্ছি, শেয়ারের পার্টটা কমপ্লিট করে ফেলো। সবাই মিলে ক্লাসটিকে শেয়ার দিয়ে দাও এবং শেয়ার দিয়ে দেখিয়ে দাও যে আমরা আসলে এই ক্লাসটি সবাই মিলে করছি। এবং যেহেতু আজকে আমি পরবর্তীতে সকাল দিকে নোটিফিকেশন দিয়েছি আবার প্রবলেম সলভ হওয়ার পরে, তাই অনেকে হয়তো জানেন আজকে ক্লাস। তাই তোমরা যেটা করতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারো, ফ্রেন্ডদেরকে মেনশন করে ডেকে দাও যে ইয়াস ক্লাস শুরু হয়ে গেছে। আজকে ক্লাসটি আসলে ইম্পর্টেন্ট। খাতা কলম নিয়ে রেডি থাকো। এসকিউএল এর পার্ট বাই পার্ট একদম কমান্ডগুলো সুন্দর করে লিখে দিব যেন পরীক্ষায় তোমাদের ভালো হয়ে যায় ইনশাআল্লাহ। ইয়াস, আমি আবারও দেখতে পাচ্ছি আমাদের লাইভ ক্লাসে ইতিমধ্যে প্রায় 200-র অধিক অংশগ্রহণ করে ফেলেছ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সরকার অনেক বলেছে কেমন আছেন স্যার? আমি ভালো আছি। ডাটা স্যার কাইন্ডলি ডাটা রিট্রিভ কি বলবেন? ডাটা রিট্রিভ মানে ডাটা উদ্ধার করে বাবা। ওকে, মনিকা পাল, আদাব স্যার কেমন আছেন? ইয়াস, আমি ভালো আছি, আমি যতটুকু শুনেছিলাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আহিয়া আক্তার, স্বাধীন দিব্য আছো, শাহরিয়ার লাবিব আছো, এন্ড ইনতে রাইহান আছো। থ্যাংক ইউ সো মাচ। এন্ড মনিকা, আমি ভালো আছি। আয়েশা আক্তারকে ডেকেছো, ডোরেমন আয়েশা আক্তারকে ডেকেছো। তারপরে আমাদের জান্নাতুল জাকিয়া, ওয়ালাইকুম আসসালাম। আমাকে মানসা রাইট, আমার নামটা মনে আছে, সালমন মানসা। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। রিয়াদ শেখ ওয়াচিং, সাদিয়া আফরিন। আমরা ক্লাস শুরু করে দিব ইতিমধ্যে একদম। আজকে যেটা করব, এমসিকিউ তো তোমরা পারোই, এমসিকিউ নিয়ে আলাদা একটা ক্লাস দিব। তো এই টপিকটা শুধু আজকে একেবারে ধরে ধরে যতগুলো এসকিউএল এর কমান্ড তোমাদের পরীক্ষায় আসে, তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আশা করি খুব ভালোভাবে বুঝিয়ে দিব। তোমরা কে কোথা থেকে আছো, কোন কলেজ থেকে আছো? ইয়াস, সারওয়ারজান শাকিল বলছে ক্যাপ্টেন এখন অনেক বেশি চেঞ্জ হয়ে গেছে রাইট। ওকে, ফর্সা হয়ে গেছে ক্যাপ্টেন এখন। বুঝলাম না এই কোয়ারেন্টাইন এটা কিভাবে সম্ভব হলো। থ্যাংক ইউ সো মাচ। আমাদের ক্যাপ্টেন আছে এবং আমাদের সাথে। ইয়াস, আমি ভালো আছি। আমি আসলে ভালো ছিলাম, কিন্তু গতকালকে আসলে মনটা খারাপ হয়ে গিয়েছিল। আসসালামু আলাইকুম স্যার, মেহেরপুর থেকে বলছি। ইয়াস, মেহেরপুর থেকে তুমি বলছো? মেহেরপুর রাইট, অনেক সুন্দর জায়গা। আমি একবার যাবো তোমাদের কুষ্টিয়া মেহেরপুর রাইট, কুষ্টিয়া মেহেরপুর। স্যার আপনার মা দেখতে খুব ইন্সপাইরেশন লাগে। ওই আহিয়া আক্তার মা, তুমি কেমন আছো? ভালো আছো নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। নীল প্রজাপতি রংপুর থেকে, তাহলে নীল প্রজাপতি রংপুরে থাকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। গভর্নমেন্ট তিতুমির কলেজ থেকে আছো, অনেক ধন্যবাদ। তাহলে আমরা আর কথা না বলে খাতা কলম নিয়ে শুরু করে দাও ক্লাস। সবাই লেখো, প্রস্তুত কিনা জাস্ট একটু জানাও। আমি একটু সময় নিচ্ছি এই কারণে যে তোমরা অনেকেই জানো না যে আজকে ক্লাসটি হবে। আর এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট টপিক। ডাটাবেসের যতগুলো টপিক আছে ইম্পর্টেন্ট টপিক রাখে। একটা জিনিস আমি বিশ্বাস করি কি জানো, যা করে ভালোর জন্যই করে। এই টপিকটা আসলে বোর্ডে টিভিতে দেখাইলে অনেক বেশি ভালো হয়, স্ক্রিনে দেখাইলে অনেক বেশি ভালো হয়, পাওয়ার পয়েন্টে দেখালে ভালো হয় লেখালেখির চেয়ে। তাই যেটা মনে হলো যে আজকে এটা ওয়াই নট, আমি এটা তোমাদেরকে একদম রেডি করে দেখাই। সকাল থেকে তোমাদের জন্য সুন্দর একটা প্রেজেন্টেশন রেডি করেছি আজকের জন্য, যা যা লাগে। ভাষান্তে কলেজ থেকে আছো, একদম খুব কাছাকাছি রাইট। স্যার আপনাকে কিউট লাগছে। ও সরকার, অনেক থ্যাংক ইউ সো মাচ। ওকে, কিউট লাগছে নাকি স্মার্ট লাগছে? ওকে, অনেক ধন্যবাদ। সবাইকে মেনশন করে দাও। আমাদের এদিকে মাসফিয়া আহমেদ, মাসফিয়া তুমি অনেক, ইয়াস, মনটা ভালো হয়ে যায়। মানসা, তোমার নামটা আমি আবার মনে রাখলো। তোমাদের দেখলে আসলে মনটা ভালো হয়ে যায়। তোমরা কালকে দেখেছো যে অত্যন্ত মন খারাপ নিয়ে একটি ক্লাস আমি কালকে তোমাদের শেষে যেটা করেছো, যেটা 5 মিনিটের দিকে ওই ভিডিওটা করে তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। কিন্তু তোমরা কিন্তু অনেকেই হোমওয়ার্ক করো নাই, কেউ হোমওয়ার্ক করেছো। এটা হবে না।
হোমওয়ার্ক করে কিন্তু আজকের মধ্যে জমা দাও। মানে ব্যাপারটা হচ্ছে কি জানো বাবা, আমি যা শিখাবো তুমি যদি সেটা আয়ত্ত না নাও, মনে রাখবা আমি তোমাকে শিখিয়ে দেবো, কিন্তু আয়ত্তে নেওয়ার দায়িত্ব তোমার। এই দায়িত্বটা অনেক বেশি পূর্ণ হয়ে যায় যখন তুমি এগুলো লিখে লিখে একদম মনে করো নোট করে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। আমরা ক্লাসে চলে যাচ্ছি। অনেক ধন্যবাদ। আমি কিছুক্ষণ পর পর কমেন্ট পড়বো, আর তোমরা যে যেখান থেকে আছো আমি দেখছি। ও সরওয়ার জাহান শাকির বলেছে স্মার্ট লাগছে। হ্যালো স্যার। তানিয়া সুলতানা, ইয়েস আমি ভালো আছি। নরসিংদী থেকে হচ্ছে আমাদের মনিকা পাল আছো। রেডি? সবাই আগে একটা কথা শুনবা, মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। এসকিউএল স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আরডিবিএমএস এ এই ডাটাটাকে মনে করো একটা বিশাল বড় প্রতিষ্ঠান। তুমি একটা জিনিস চিন্তা করে দেখো, তুমি ভাববা যে স্যার এতদিন তো এক্সেলে কাজ করছি, এমএস এক্সেল, এসকিউএলটা কোথায় লাগে, বা মনে করো ওরাকলটা কোথায় লাগে। সে ফর এক্সাম্পল মনে করো সারা বাংলাদেশের ভোটার আইডি কার্ড, এই যে সারা বাংলাদেশের ভোটার আইডি কার্ড মানে যারা আমরা প্রাপ্তবয়স্ক নাগরিক, যাদের 18 পরে ভোটার আইডি কার্ড হয়েছে, ন্যাশনাল আইডি কার্ড যেটাকে বলা হয়, তুমি চিন্তা করে দেখো তো এখানে কি পরিমাণ ডাটা আছে, হিউজ পরিমাণ ডাটা আছে। মানে আমি তো, তুমি চিন্তাও করতে পারবে না, তুমি তো বুঝতে পারতেছো নিশ্চয়ই যে তোমার মোবাইলে 200 ছবি তুললেই তোমার মেমোরি শেষ হয়ে যায়। ঠিক একইভাবে তাহলে এই এত বড় বড় ডাটাগুলোকে, বিগ সাইজ ডাটাগুলোকে যেটাতে ম্যানেজ করা হয়, যেটাতে ম্যানেজ করা ইজি হয়, এর মধ্যে একটা সফটওয়্যার হচ্ছে এসকিউএল। আরো একটা ভালো কথা বলে নেই, তোমরা জানো যে স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইটের মধ্যে মূল পার্থক্য হচ্ছে ডাটাবেস ব্যবহার করা হয়, ডাটাবেস ব্যবহার করা হয় না। তার মানে এই প্রত্যেকটা ওয়েবসাইটের, আমি একটা এক্সাম্পল দিই তোমাকে। মনে করো তুমি প্রথম আলো ওয়েবসাইট দেখছো, দেখো না একটা নিউজ দেখার পরে বলে একটু হেডলাইন থাকে, তারপরে বলে টু সি মোর ক্লিক হেয়ার। তার মানে তোমাকে প্রথমে একটু দেখায়, ক্লিক করলে ওই ডাটাবেসে চলে যাও, ওই পেজে চলে যাও। তার মানে এই ডাটাবেসটাও কাউকে না কাউকে ম্যানেজ করতে। আমি আজকে কমান্ডগুলো দেখাবো, কিন্তু একদম কমান্ডগুলো দেখাই দিব, এসকিউএলটা কোত্থেকে আসে, কিভাবে এটাকে আলাদা কোনো সফটওয়্যার আছে কিনা সব বলার চেষ্টা করবো। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের পরে যেন কেউ ডাটাবেস নিয়ে কোনো প্রবলেম আছে এই কথা যেন আর না বলে, আশা করি সলভ হয়ে যাবে তোমাদের। তারপরেও তো তোমাদের যদি প্রবলেম থাকে আমি আছি তোমাদের জন্য, রাইট? তোমরা আছো তো? থ্যাংক ইউ। আমি দেখতে পাচ্ছি স্বাধীন দিব্য রাজবাড়ী গভর্নমেন্ট কলেজ থেকে, আপনার ভাইয়ের কথা মনে পড়ে গেল, রাজুকে আসেন স্যার। হেলাল স্বপন, চলে আসবো ইনশাল্লাহ মাঝে মাঝে দেখা করতে তোমাদের সাথে। ওকে, তো যেটা বলছিলাম, এই যে হিউজ ডাটাগুলো ম্যানেজ করা হয়, এটার জন্য আলাদা তুমি মনে করে কাজ করবা। তোমাকে ডিবি এর কথা বলেছিলাম, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর মনে করো এই যে ব্র্যাক ব্যাংক, তারপরে তোমার কৃষি ব্যাংক, জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, প্রত্যেকটা ব্যাংকের জন্য কিন্তু আলাদা আলাদা ডিবি আছে যিনি ওই ডাটাবেসটাকে ডিজাইন করেন। কারণ তুমি দেখো যে গুই বা ইন্টারফেস এক একটা কলেজের এক এক রকম, রাইট? বা এক একটা তোমার পত্রিকার এক এক রকম, এক একটা ব্যাংকের এক এক রকম। যাই হোক, আমরা বারবার বলছি, আরো একটু বলে নেই তোমাদের, এই ক্লাসটা তোমরা যারা ইন্টারমিডিয়েটে পড়ছো তারা এটা ভালো করে একটু বোঝার চেষ্টা করবা। অনেকেই আপনারা এখানে আছেন, হয়তো শ্রদ্ধেয় সহকর্মী আপনারা যারা আছেন বা আইটিতে যারা কাজ করেন, তারা হয়তো প্র্যাকটিক্যালি অনেক কাজ করতে পারবে। আর একটু আমাকে মাঝে মাঝে জানাবা, আমি একটু পরপর কমেন্ট করবো এই কারণে, যাতে করে যদি কোনো রকম কোনো সমস্যা হয় সেটা যেন আমি বুঝতে পারি, রাইট? মাসুদ স্যার থাকতে কোনো টেনশন নাই, চিল্লা বলে ঠিক, চিল্লানো দরকার নাই, জাস্ট খালি টাইপ করে বলো, কমেন্ট করে বলো ঠিক কিনা। ঠিক, ওকে, থ্যাংক ইউ। যেটা বলছিলাম, তাহলে এই বড় বড় ডাটাগুলোকে ম্যানেজ করার জন্য এক ধরনের সফটওয়্যার আছে, সেই যে আরডিবিএমএস সফটওয়্যারগুলো, যেটা রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সফটওয়্যারের জন্য। এক্সেল তো স্প্রেডশিট, ছোট্ট একটা কাজ করা যায়, অল্প পরিমাণ ডাটা নিয়ে কাজ করে। হিউজ পরিমাণ ডাটা, মনে করো কোনো একটা অফিস যেখানে মনে করো 5টা-10টা ব্রাঞ্চ আছে, সেখানে মনে করো প্রায় 10,000-20,000 এমপ্লয়ি আছে। সেই এমপ্লয়ি তার নাম কি, কবে জয়েন করছে, ডেট অফ বার্থ কি, কত, তারপরে তোমার মনে করো যে তোমার সে জয়েনিং করছে, তারপরে ইনক্রিমেন্ট হবে কবে, তারপরে কোন পোস্টে জয়েন করছে, প্রমোশন কি হলো, দেশের বাড়ি কোথায়, এডুকেশন কোয়ালিফিকেশন, সব কিন্তু একটা ডাটাবেসের মধ্যে থাকে। তাহলে এই ডাটাবেসটা ম্যানেজ করার জন্য যে সফটওয়্যার, সেটাই হচ্ছে এসকিউএল। আজকে এসকিউএল নিয়ে পুরো কথা বলবো। অনেক কিছু দিয়ে করা যায়, জাভা দিয়েও করা যায়। আবার এই ক্লাসটা কিন্তু আবার মনে রাখবে, এটা কিন্তু একটা প্র্যাকটিক্যাল চ্যাপ্টার। কিন্তু তোমরা একটা খেয়াল করে দেখবা যে তোমাদের এই প্র্যাকটিক্যাল খুব বেশি যতটুকু এইখানে কাজে লাগবে না, লাগবে কোথায়, যখন তুমি একটা কাজ করতে যাবা। কারণ এটা প্র্যাকটিক্যালি কাজ করতে গেলে অনেক বেশি শিখতে পারবা। যখন তুমি ওয়েব ডেভেলপার হবা, যখন তুমি কোনো একটা সফটওয়্যার ফার্মে অথবা আইটি ফার্মে কাজ করবা, তখন এটা সম্পর্কে আরো ভালোভাবে জানতে পারবা। আর এই কাজগুলো যত বেশি প্র্যাকটিক্যাল করবা, তত বেশি ভালো লাগবে। আর একটা কথা বলে নেই বাবা, সেটা হচ্ছে মনে রাখবা যে আমাদের এই ক্লাসটা, আমি যেটা মনে করি, একটু সকালবেলা এক স্যারের সাথে কথা বলছিলাম, আমাদের শ্রদ্ধেয় সহকর্মী, সি প্রোগ্রামিং আমরা ইউনিভার্সিটি যেভাবে পড়েছি, স্যাররা এমন ভাবে বুঝাইছে, আমরা খুব ভয়ে ছিলাম, উইথ ডিউ রেসপেক্ট, সম্মানের সাথে বলছি, বুঝতামই না ঠিক মতো ভালো করে।
তারপরে যখন মনে করো নিজে থেকে বোঝার চেষ্টা করলাম, স্যারদের হেল্প নিলাম, এটা অনেক ইজি হয়ে গেল। তার মানে আমার আমার কাজ হচ্ছে বা আমার চেষ্টা থাকবে একটা, তোমরা যেন এই আইটি সেক্টরটাকে, প্রোগ্রামিংকে, ডাটাবেসকে, এগুলো যেন কোনোভাবে ভয় না পেয়ে যাও, সেটাই নিয়ে তোমাদের একটা কাজ। একটু পরপর আমি দেখছি। থ্যাংক ইউ। এবার খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। এই যে এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, আমরা এটা একটু জেনে নাও। আমি একদম জাম্প সফটওয়্যার দেখতে কেমন, কোনটা কি কাজে লাগে, টোটাল ব্যাপারটা আমি তোমাদের দেখাবো, টেনশন করো না। প্রথমে আর আজকের ক্লাসটা এখানে অনেক তথ্য থাকবে, যেগুলো মনে করো এই যেটাকে বলা তোমার মনে করো পরবর্তীতে তুমি এটাকে যখন আমি আমার ওয়ালে শেয়ার করবো, 10 মিনিটস ওয়ালে শেয়ার করবো, ইউটিউবে থাকবে, তখন সেখান থেকে দেখে দেখে স্ক্রিনশট নিয়ে নিবা, এই টপিকগুলো লিখে ফেলবা। এখান থেকে খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো থাকে। এখন আসো, এসকিউএল মানে কি? স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য এটা একটি শক্তিশালী ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, ঠিক আছে? এই ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো ডাটাবেস সিস্টেমের ডেটা পরিচালনা, যেটাকে ম্যানিপুলেশন বা ম্যানেজমেন্ট এবং অ্যাক্সেস করতে পারবেন। মাইএসকিউএল, এসকিউএল সার্ভার, ওরাকল ইত্যাদি হচ্ছে তোমার এই স্ট্রাকচারড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটা 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ও যে এসকিউএল, ওরাকল, 4GL একটা কাজ করে, স্টার্ট দাও খাতার মধ্যে, স্টার্ট দিয়ে লেখো এসকিউএল ওরাকল ইকুয়াল টু 4GL। 4GL মানে 4th জেনারেশন ল্যাঙ্গুয়েজ। ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো সাধারণত 4GL বলা হয়, মনে রাখবা। এটা একদম মানুষের ভাষার কাছাকাছি ভাষা, খুব সহজ সিনট্যাক্স থাকে এখানে, ওকে? তবে এটা কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, রাইট? তোমাকে যদি বলা হয় এইচটিএমএল মানে এসকিউএল কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কারণ এই ডেটা স্ট্রাকচার সাপোর্ট করে না। যেমন লুপ, ব্রাঞ্চ, লুপ নিশ্চয়ই জানো, ফর, হোয়াইল, ডু হোয়াইল, এগুলো সম্পর্কে শিখেছো। এসকিউএল মানে ইফ, এলস, এলসিফ, এগুলো শিখেছো। এগুলোর ব্যবহার থাকে, কিন্তু এটা অন্যভাবে। কিন্তু লুপ টুপ যেহেতু এখানে থাকে না, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হইতে গেলে অনেকগুলো বৈশিষ্ট্য থাকতে হয়, অনেকগুলো কাজ করানোর ব্যাপার থাকতে হয়, তখন সেটাকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে। ঠিক এইটা কোনো পূর্ণাঙ্গ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, বাট এটা একটা 4th জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটু মনে রাখবা। থ্যাংক ইউ সো মাচ। আমি মাঝে মাঝে তোমাদের একটু উকি দিয়ে আসবো, হাই হ্যালো করবো যে তোমরা আছো কিনা। ইয়াস, ওয়ালাইকুম আসসালাম, আমি ভালো আছি স্যার। আমি এগুলো প্রথমে পড়ছিলাম, ভয়ও লাগে, কিন্তু আশা আছে আজকে আপনার স্টুডেন্টের। ইয়াস, থ্যাংক ইউ সো মাচ। আছে আপনার স্টুডেন্ট ভোট নেই, বুঝলাম না, আমি ভোট টোট দেই না রে বাবা। সেটা হচ্ছে যে ভয় নেই নিশ্চয়ই, মাসফি আহমদ নিশ্চয়ই ভয় নেই বলতে চেয়েছিলাম। এসকিউএল দিয়ে আমি, তোমরা একটু ধৈর্য সহকারে ক্লাসটা শুনবে, 1টা ঘন্টা, তাড়াহুড়া করা দরকার নাই, ধৈর্য সহকারে টোটাল টপিকটা বোঝার চেষ্টা করবো। আমি তোমাদের বইয়ে, আমি নামই বলে দিচ্ছি, যাও তোমরা স্কুলে যে বইটা, কলেজে যে বইটা পড়ো, সেই বইয়ে যতগুলো কমান্ড আছে প্রত্যেকটা কমান্ড আমি এখানে নিয়ে আসছি, দেখায় দিব। সেটা হতে পারে মাহবুবুর রহমান স্যারের বই, যে যেখানে পড়ো তোমরা সেই বইটি, আমি একদম পুরো মাহবুবুর রহমান স্যারের বইটাই পুরোটাই তোমাকে বুঝিয়ে দেবো, প্রত্যেকটা কমান্ড, যাও, নো প্রবলেম, ঠিক আছে? আর যে যেখানে আছো সব বইয়ে প্রায় সেম কমান্ড আছে, বুঝে ফেলতে পারবে, নো প্রবলেম। এসকিউএল দিয়ে মাইএসকিউএল ডেটাবেস কিভাবে ম্যানেজ করা যায়, এসকিউএল দিয়ে মানে মাইএসকিউএল, এসকিউএল কে যেটা সাপোর্ট করে সেটা হচ্ছে মাইএসকিউএল, মনে রাখবা। এসকিউএল এর সাথে ওরাকল, মাইএসকিউএল এর সাথে পিএইচপি। তুমি যখন পিএইচপি ব্যবহার করবা, খেয়াল করে দেখো, মানে ব্যাপারটা হচ্ছে এইভাবে চিন্তা করবা। তুমি যদি মনে করো যে ওই হালিম বানাতে চাও, হালিমে সাধারণত মনে করো খাসির মাংস অ্যাপ্রোপ্রিয়েট, তাই না? কাচ্চি বিরিয়ানিতে মনে করো খাসির মাংস অ্যাপ্রোপ্রিয়েট, গরুর হইলে আবার তিহারি হয়ে যায়, ঠিক কেনা বলো? ঠিক একইভাবে যে কোনটার সাথে কোনটা যাবে। আর সাধারণত মাইএসকিউএল এর সাথে পিএইচপি যাচ্ছে। তুমি যখন পিএইচপি তে ওয়েবসাইট বানাবা, কোন একটা ওয়েবসাইট বানাবা, কোন একটা সাইট বানাবা, সেখানে তুমি ডাটাবেস হিসেবে ইউজ করবে হচ্ছে এই মাইএসকিউএল, রাইট? খেয়াল রাখবা, এটা দিয়ে নতুন টেবিল তৈরি করা যায়, নতুন টেবিল বুঝলা, নতুন ডাটাবেস অ্যাক্সেস করা যায়, কোয়েরি করা যায়। কোয়েরি মানে অনুসন্ধান করা, একটু পরে আমি লিখে দেবো, লেখা আছে এখানে কোয়েরি করা কি জিনিস। কোয়েরি মানে খুঁজে বের করা, ডাটাবেস থেকে ডাটা তুলে আনা যায়, ডাটাবেসে নতুন রেকর্ড ঢোকানো যায়, তুলে আনা যায়, রিট্রিভ করা যায়, জানি জিজ্ঞেস করছিলাম। রিট্রিভ মানে তুলে আনা, তথ্য উদ্ধার করা, এটাকে বলা হয়। ডাটাবেসে নতুন রেকর্ড ঢোকানো যায় মানে ইনসার্ট করা যায়, রেকর্ড আপডেট করা যায়, ডিলিট করা যায়। ভেরি গুড, বুঝে গেলাম। তাহলে এবার দেখো, এই যে কোয়েরিটা দেখো, এই যে একটা এক্সাম্পল, মনে করো তোমরা আবার খাতা কলমে যে কোয়েরিগুলো লিখতেছো, আমি যদি একটু আস্তে আস্তে করে তোমাদের মাউন্ট ভাইকে বলবো যে একটু স্ক্রিনটা বড় করে দেখানোর জন্য, এটা আমি চেষ্টা করেছি তোমাদেরকে যত ইজি করে বোঝানো যায়। যখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইন্টারফেসে, ওই যে তোমার কি বলে এটাকে, তোমার ওই যে কোড ব্লকে যখন দেখো, তখন দেখতে একরকম না, এখানে দেখতে কেমন দেখা যায় সেই জিনিসটা তোমাদের এখানে করে নিয়ে আসছি। তারপরে একটা ডাটাবেস তৈরি করা হয়। একটু জাস্ট মনে রাখবা, আমি স্কুলে ঢোকার আগে তোমাদের এই জিনিসগুলো জানিয়ে দিচ্ছি। বিপুল পরিমাণ তথ্য সমাবেশ থেকে প্রয়োজনীয় তথ্য রেকর্ড সময় খুঁজে বের করে কোয়েরি বলে। এসকিউএল এর উপর পুরো স্টেটমেন্ট লিখে, এসকিউএল এর উপরের পুরো স্টেটমেন্টটিকে কোয়েরি বলে, মানে যে এইটা নিচেরটা, এটাকে বলে পুরো স্টেটমেন্ট কোয়েরি বলে। আমি একটু ভালো করে বুঝাই তোমাদের। তুমি জেএসসি পরীক্ষা দিছিলা, এইচএসসি পরীক্ষা দিছিলা,
ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে গেলে তোমার সেই রেজাল্টগুলো কিন্তু তুমি এখনো খুঁজে পাও। এখন তুমি যে রেজাল্টটা খুঁজে পাও সেটা কি করো? ফার্স্টে ওইখানে কিছু ফর্ম আছে, ফিল আপ করতে হয়। প্রথম হচ্ছে রোল নাম্বার, তারপরে রেজিস্ট্রেশন নাম্বার অনেক ক্ষেত্রে দেওয়া যায়, দেওয়া নাও থাকে। রোল নাম্বার দিলা, এন্ড রোল নাম্বার দিলেই কি তোমার রেজাল্ট চলে আসবে? নো, তোমার ইয়ার অফ পাসিং দিতে হবে, কত সালে তুমি পাস করছো সেটা, কোন পরীক্ষার রেজাল্টটা যাচ্ছ, এসএসসি নাকি এইচএসসি নাকি জেএসসি, সেটা তোমার সিলেক্ট করতে হয়। বাস, তাহলে কি রোল বোর্ড, তারপরে হচ্ছে তোমার ইয়ার, তারপর পরীক্ষার নাম। এই 4টা ডাটা তুমি যদি দাও মুহূর্তের মধ্যে, দেখো বাংলাদেশের ওই যে সেই শিক্ষা বোর্ডের ওয়েবসাইটটাতে লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্টের ডাটা সেখানে আছে। আমার পরীক্ষা যেটা দিয়েছি, এখন যদি দেখতে চাই আমার রোল নাম্বার দিয়ে আমি যদি সার্চ করি, বোর্ড আদার্স যে তথ্যগুলো আছে সেগুলো সার্চ করলে আমি কিন্তু আমার রোল নাম্বারটা পেয়ে যাচ্ছি, মানে আমার রেজাল্ট আমি পেয়ে যাচ্ছি। ঠিক একইভাবে তো এরকম বিশাল বড় ডাটাবেস থেকে তোমার ডাটা উদ্ধার করাটাকে বলো ডাটা রিট্রিভ করা। থ্যাংক ইউ সো মাচ, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো বাবা। দয়া করে যেন আজকে কোনো রকম কোনো ডিস্টার্ব না হয়, ক্লাসটা পরে বুঝাবো। এটা একটা ইন্টারফেস, তার মানে তোমরা যে সিলেক্ট ফ্রম হোয়ার লেখো এগুলো দেখতে এরকম আসে, নো প্রবলেম। এবার আমরা চলে যাচ্ছি কোয়েরি ফাইলগুলো কেমন হয় একটু লিখে রাখো। কোয়েরি ফাইল কি? কোয়েরি কমান্ডের সাহায্যে ডেটাবেস ফাইলের অগণিত ডেটা বা রেকর্ড হতে প্রয়োজনীয় রেকর্ড। এখন তুমি রেকর্ড বুঝো, নিশ্চয়ই বুঝো, সেম রো ডিফারেন্ট কলাম ইজ নোন অ্যাজ তোমার রেকর্ড, মানে ডাটা অফ সেম রো ডিফারেন্ট কলাম, একই রো ডিফারেন্ট কলাম, এটাকে রেকর্ড বলা হয়। রেকর্ড সময়কে নতুন নামে সংরক্ষণ করা যায়, উপস্থাপন করা যায় এবং নতুন ফাইলটিকে কোয়েরি আকারে পাওয়া যায়। আচ্ছা, নতুন কি মনে করো, সে ফর এক্সাম্পল ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে আমি সেখানে গেলাম, সারা বাংলাদেশের লক্ষ লক্ষ কোটি কোটি স্টুডেন্টের ডাটা কিন্তু সেখানে আছে, তাই না? সব রেজাল্ট কার্ডটা, তোমাদের ফলাফলটা সেখানে আছে। এখন আমি যদি চাই যে মনে করো নরসিংদী থেকে কারা কারা জিপিএ 5 পাইছে 2018 সালে দেখতে চাই, তাহলে কি আমার কোয়েরি করতে হবে না? নরসিংদী, মনে করো নরসিংদী ওই অঞ্চলটা, বা ঢাকা বোর্ড থেকে বা ময়মনসিংহ বোর্ড থেকে বা কুমিল্লা বোর্ড থেকে, সিলেট বোর্ড থেকে, যশোর বোর্ড থেকে, যে কোনো বোর্ড থেকে আমি যদি দেখতে চাই এই বোর্ডে কারা এ প্লাস পাইছে, কারা তোমার মনে করো আইসিটিতে এ প্লাস পাইছে বা 90 আপ পাইছে, আমি যদি দেখতে চাই কোয়েরি করে আমি নির্দিষ্ট যেটা চাই সেটাও কিন্তু দেখতে পারি। আশা করি তোমরা বুঝতে পারতেছো। তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমি মাঝে মাঝে নিব। 4 বছর আগে কিন্তু পাস করেছি, আপনার বোঝার স্টাইল দেখে আবার পড়তে চান। থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ রাফসান, অনেক ধন্যবাদ এন্ড কংগ্রাচুলেশন। আশা করি অনেক ভালো জায়গায় পড়াশোনা করছো এবং ভালো কিছু করছো। আসলে কোথায় পড়াশোনা করছো এটা হচ্ছে বড় ব্যাপার, হচ্ছে তুমি কি কাজ করতেছো এখন সেটা হচ্ছে বড় ব্যাপার। মানুষের প্রথম দিকে কাজে লাগে কোথায় পড়ছো, তারপরে তুমি ভালো কাজ করতে পারলে ওগুলো কিচ্ছু লাগে না। সো ইউনিভার্সিটি নিয়ে কোনো প্রবলেম নাই। ওকে স্যার, আজকে আমার কমেন্ট পড়তেই নাই, খুব কষ্ট পাইছি। উম্মে হাবিবা তাবাসসুম, মন খারাপ করো না, আজকে একটু পড়াবো বেশি, কারণ আজকে তো এমসিকিউ তে যাইনি। আরেক দরকার হয়েছে বললাম না, এখানে এমসিকিউ রেডি করা আছে, প্রশ্নগুলো সলভ করে তোমাদের দেখাই দিব, যে পুরো বইয়ের যত মানে ক্রিয়েটিভ প্রশ্ন সলভ করে রাখছে তোমাদের দেখানোর জন্য। যাই হোক, ওকে স্যার থাকতে কোনো সমস্যা নাই। থ্যাংক ইউ সো মাচ সরকার অনেক। ওকে সরকার এই মুহূর্তে দরকার, বুঝাচ্ছো না? তাহলে নতুন ফাইল থেকে কোয়েরি করে ফাইল বলে, তুমি নতুন যেটা আসবে সেটা কোয়েরি ফাইল বলে। তাহলে এসকিউএল কোয়েরিটা কি? ডেটাবেসের এক বা একাধিক। এখন ডেটাবেসটা কোনটা বুঝছো? সে ফর এক্সাম্পল তোমার কলেজ, সেখানে একটা ডেটাবেস আছে, টোটালটা যদি ডেটাবেস হয় তাহলে মনে করো 11 এর নামে একটা টেবিল, 12 এর নামে একটা টেবিল, ফার্স্ট ইয়ারের নামে মনে করো অনার্স যদি থাকে সেখানে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, বা সায়েন্স আর্টস কমার্স আলাদা করে টেবিল তৈরি করা যায়। এই আলাদা আলাদা টেবিলটা হচ্ছে ওই ডেটাবেসের টেবিল, ডাটা টেবিল। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে ডেটাবেসের এক বা এক, তাহলে প্রথমে আজকে তোমাদের দেখাবো কিভাবে ডেটাবেস তৈরি করতে হয়। ডেটাবেস তৈরি করার কমান্ড কি সেটা দেখাবো, কিন্তু খেয়াল রেখো, মনে করে একটু জাস্ট বোঝানোর জন্য তারপর কমান্ডগুলো সব দেখাই দিব। ডেটাবেসের এক বা একাধিক টেবিলের মধ্যে কোনো নির্দিষ্ট ডেটা খুঁজে বের করা যায়, প্রদর্শন করা যায়, প্রিন্ট করা যায়। প্রিন্ট করা ডাটা কাকে বলে? প্রিন্টেড রেকর্ড ইজ নোন অ্যাজ রিপোর্ট। ওকে, শর্ত সাপেক্ষে যে কোনো কাজ করার জন্য এসকিউএল বা ডিডিএল এবং ডিএমএল এর ইত্যাদি ভাষা ব্যবহার করে কোয়েরি করা হয়, তাকে এসকিউএল কোয়েরি বলা হয়। এই দুটো একটা টার্ম, ডিডিএল ডিএমএল। ডিডিএল মানে হচ্ছে ডাটা ডেফিনেশন ল্যাঙ্গুয়েজ, ডিএমএল মানে হচ্ছে ডাটা ম্যানিপুলেশন ল্যাঙ্গুয়েজ। তোমাদের কাজ হবে ডিডিএল এর আন্ডারে কি কি একটু বলে লিখে দিব, লেখা আছে এখানে, সেগুলো লিখে ফেলবা। ডিএমএল এর আন্ডারে কি কি সেগুলো লিখে ফেলবা। আজকে কথা হচ্ছে পড়বা এবং লিখবা, কিন্তু সাথে সাথে আবার লিখে ফেলবা। আয়েশা আক্তার স্যার, হ্যাঁ ইয়েস আয়েশা আক্তার, তুমি কেমন আছো? ওকে স্যার, স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইট কি যেন ভুলে গেছি, যদি এই টাইপের বাইরে। স্ট্যাটিক মানে হচ্ছে যে ওয়েবসাইট স্থির, স্ট্যাটিক মানে স্থির, বছরের পর বছর 3টা 4টা পেজ নিয়ে একটা ওয়েবসাইট আছে, একই রকম আছে, নো চেঞ্জ, যেটাকে তুমি ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে তুমি চেঞ্জ করতে পারবে না, দ্যাট ইজ স্ট্যাটিক ওয়েবসাইট। আর যেটাতে মনে করো অনেক বেশি পেজ থাকে, ডাটাবেস থাকে, সেটাকে বলা হয় মনে করো ডাইনামিক ওয়েবসাইট। যেমন প্রথম আলো ওয়েবসাইট বলতে পারো, বা 10 মিনিট স্কুলের ওয়েবসাইট, সেটা দেখতে পারো তুমি, রাইট?
তোমার কলেজের ওয়েবসাইট যেখানে প্রতিনিয়ত তথ্য আপডেট করা হচ্ছে, রাইট? এটা হলো তোমার মনে করো যেটাকে আপডেট করা যায়। ডাইনামিক মানে তো পরিবর্তনশীল, ইউ হ্যাভ টু বি ডাইনামিক অলসো। সময়ের সাথে সাথে নিজেকেও পরিবর্তন করতে হবে, রাইট? ও বুঝে গেছে তাহলে কোয়েরি কাকে বলে। এবার আসো, এই যে এসকিউএল যে কমান্ড আমরা লিখি, এই কমান্ডটা কই লিখি জানো? এই কমান্ডটা লিখি জাম্প নামে একটা সফটওয়্যার আছে, জাম্প। খেয়াল করে দেখো, যেটা রাখবা এসকিউএল নামে আলাদা কোনো সফটওয়্যার একেবারে আমরা ওটা ইউজ করি না। জাম্প, জাম্প কন্ট্রোল প্যানেল থেকে অ্যাপাচি এবং মাইস্কুয়েল চালু করার পর ব্রাউজার খুলে এর অ্যাড্রেস বারে লোকাল হোস্ট মানে কিভাবে স্টার্ট করতে হয় আমরা এটাকে তোমার এই জাম্পটা নামে, তারপরে এরকম একটা উইন্ডো আসবে, এইখানে আমরা ডাটাবেসটা তৈরি করি। আমরা আবার পরে যাই। এখন তাহলে দেখো এই যে উইন্ডোটা ওপেন হলো, উইন্ডোতে ওপেন হয়ে একটা ডাটাবেস তৈরি করবা, সেখানে এসকিউএল এ যা পরে এখানে কোয়েরি লিখি, তাহলে জাম্প নামে সফটওয়্যার। এখন জাম্প কি? এটা কি জাম্পকেটস নাকি অন্য কিছু, সেটা একটু তোমারে বুঝাবো। বুঝো এই কথাটা? সবাই একটু মনোযোগ দাও। এই যে দেখো জাম্প দেখতে এমন, তোমরা তোমাদের গুগলে যাও, একটা ব্রাউজারে যে একটা নিউ ট্যাব ওপেন করে ডাউনলোড জাম্প, দরকার নাই। এটা অনেক ক্ষেত্রে তোমার যদি কাজ না থাকে তুমি শেখার জন্য করতে পারো, কিন্তু অনেক সময় ক্ষেত্রে মনে করে কাজ না থাকলে এখন আপাতত দরকার নাই, কারণ এইচএসসি তে এইটা আপাতত থিওরি বেশি দরকার। আগে পাস করো, আগে জিপিএ 5 পাও, তারপরে ভালো একটা ইউনিভার্সিটি ঢুকো, তারপরে তুমি নিজে শিখতে পারবা। বারবার বলতেছি, যারা এইচএসসি স্টুডেন্ট আছো, প্রোগ্রামিং করো, ডাটাবেস করো, ওয়েবসাইট বানাও, সব ঠিক আছে, কিন্তু আমি সাথে সাথে আরেকটা জিনিস না করি এই মুহূর্তে, এটার ভিতরে খুব বেশি সময় দিও না, কারণ তোমার তো বাকি জীবন তো পড়েই আছে। তুমি আগে একটা ভালো ইউনিভার্সিটি ঢুকো। সে ফর এক্সাম্পল তুমি অনেক ভালো প্রোগ্রামার, কিন্তু তুমি কোনো ইউনিভার্সিটি ভালো ইউনিভার্সিটি পড়তে পারলা না, অনেক ক্ষেত্রে তুমি তো ভালো তোমার মেধাটাকে শো করার জায়গাটাও পাবা না। সো আমার একটু ভিন্ন মত আছে এখানে, যেটা হচ্ছে যে তুমি যদি ভালো জায়গা থেকে পড়ে আসতে পারো, সমাজ এটা একটা মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট সেটা একটা মূল্যায়ন করে। তাহলে আগে যেটা হচ্ছে তুমি আগে রেজাল্টটা ভালো করে ফেলো, রেজাল্টটা ভালো করার পরে তারপরে যখন কাজ জানো, এটা কিন্তু সময় সোজা হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, তারপরে জাম্প দেখলাম। এবার আসো যে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জাম্প। এই জাম্পের ফুল ফর্মটা কি সবাই একটু লিখে নাও। জাম্পের ফুল ফর্ম হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, এক্স ফর ক্রস প্ল্যাটফর্ম, এ ফর অ্যাপাচি সার্ভার, বিভিন্ন সার্ভার আছে, এরপর অ্যাপাচি সার্ভার, তোমার কম্পিউটারটার তোমার ল্যাপটপে কিন্তু সার্ভার বানাইতে পারবা। এম ফর মাইস্কুয়েল, পি ফর পিএইচপি, পিএইচপির ফুল ফর্ম হচ্ছে হাইপারটেক্সট প্রি প্রসেসর, এটা পিএইচপি। পি ফর পার্ল, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। লেখে নাও বাবা সবাই, পিএইচপিটা কি বলো তো? পিএইচপি হচ্ছে, সবাই একটু কমেন্ট করো, সবাই একটু জানো আমাকে পিএইচপি লিখছো কিনা। পিএইচপি হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, অ্যাপাচি সার্ভার, মাইস্কুয়েল, পিএইচপি, পার্ল। এটা তোমারে কেন বললাম, মানে এটা তোমার বইয়ে তো নাই, তোমাদের বইটা নাই। এখন এটা কেন আনলাম? কারণ অ্যাকচুয়ালি এইটা ছাড়া তো তুমি কাজ করতে পারবা না। কাজটা কমান্ডগুলো আমরা লিখে এখানে এটা দিয়ে আমরা ডাটাবেস তৈরি করি, এটা দিয়ে আমরা টেবিল তৈরি করি, সেই টেবিল থেকে কোয়েরি করি। তাহলে এটা তোমাদের জাম্প নামে যে সফটওয়্যারটা জানতে হবে, এটা তুমি ক্যালকুলেট কাজ করো জাম্প। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই জাম্পটা বানানটা হচ্ছে XAMP, XAMPP, জাম্প। ওকে, তাহলে স্যার দেখা যায় না, কি দেখা যাচ্ছে না? আশা করি দেখা যাচ্ছে। ওকে, আমি মুখে আবার বলতেছি, সমস্যা নাই। এবার এর আগে ওয়াম্প ছিল, জাম্প ছিল। এই ওয়াম্প জাম্প এটা খুব বেশি তোমার জানা দরকার নাই, এটা নিয়ে কোনো টেনশন করা দরকার, তুমি ভয় পাও না। তোমার যা যা দরকার আমি শিখবো, মানে শেখাবো আজকে। তাহলে জাম্প তুমি কিভাবে ডাউনলোড করবা? ওই যে গুগলে যাবা, গুগল থেকে যে তুমি সেখান থেকে মানে ব্রাউজার থেকে ডাউনলোড করো, ডাউনলোড করে ইনস্টল করলে তুমি মনে করো এইরকম একটা ইন্টারফেস পাবা, এই জিনিসগুলো থাকবে। নেক্সট নেক্সট নেক্সট, তারপরে মনে করো যে ফিনিশ। তুমি তো জানোই কিভাবে এই ডাটাবেস তৈরি করা হয়। থ্যাংক ইউ সো মাচ। তারপরে দেখবা এইরকম একটা ইন্টারফেস আসবে, এই যে সবাই, কারণ যারা এখানে কাজ করে তারা এটা জানে ভালো করে, আর তুমিও ইনশাআল্লাহ ভালো করে জানতে পারবা। এইটার ইন্টারফেসটা আসবে এরকম, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালো করে, আশা করি খুব ভালোভাবে দেখতে পাচ্ছ। এখানে দেখো অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, মার্কারি, টমক্যাট, বিভিন্ন। তুমি কোথায় কাজ করতে চাও, কোন ইন্টারফেসে কাজ করতে চাও? ওয়ালাইকুম আসসালাম, আমাদেরকে অনেকে সালাম দিচ্ছ। ইয়েস, আয়েশা আক্তার, জাম্প নতুন করে শিখলে এটা ফুল ফর্মটা লিখে রাখবা, কিন্তু মনে রাখবা বাবা, এগুলো জেনে রাখবা। এই যে অ্যাপাচি, মাইস্কুয়েল, ফাইলজিলা, এগুলো তো তুমি স্টার্ট কনফিগ অ্যাডমিনে এগুলো তোমার মনে করে কাজ করবা। তাহলে এটা হলো জাম্প, ইনস্টল করার পরে এটা হলো ইন্টারফেস। এবার আসো এই ডাটাবেসে কি করা হয়। ডাটাবেসে বেশিরভাগ কাজ এসকিউএল কমান্ডের দ্বারা করা যায়। নিচের এসকিউএল কমান্ড দিয়ে মনে করে একটা রেকর্ড তৈরি করবে জাস্ট। আচ্ছা, এখন লেখা রাখো ডিডিএল এর কি কি অংশ। ক্রিয়েট ডাটাবেস, অল্টার, ক্রিয়েট অল্টার, এই দেখো ক্রিয়েট অল্টার, ক্রিয়েট ডাটাবেস, অল্টার ডাটাবেস, ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল,
ক্রিয়েট ইন্ডেক্স, ড্রপ ইন্ডেক্স। ওকে, আমি তোমাকে বুঝিয়ে দিব কোনটার কি কাজ, কখন তুমি ড্রপ ইউজ করবা, কখন ক্রিয়েট ইউজ করবা। এই কমান্ড আসবে, কিন্তু তোমাদের পরীক্ষা আসবে, কি মনে করো নাম, রোল বা কিছু দেওয়া থাকবে, বলবে যে একটা ডাটাবেস তৈরি করার জন্য কমান্ড লেখো, এসকিউএল কমান্ড লেখো। স্যার দেখা যায় না, এই কি দেখা যায় না রে মায়া? ও একটু ক্যামেরাটা উপর করতে হবে। ও ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই জন্য মাঝে মাঝে আমি কমেন্ট পড়ি। এখন দেখা যাচ্ছে? মা একটু জানাও তো, মাসফিয়া সবাই একটু জানাও বাবা, এখন দেখা যাচ্ছে তোমাদের? ইয়েস, আজকে অফিসে ক্লাস নিলে কেমন হতো? আজকে অফিসে ক্লাস নিলে কেমন? ও অনেক কিছু দেখানো যেত না। ওকে, জয়পুরহাট গভর্নমেন্ট কলেজে, ইয়েস স্যার জাম্প, এই জাম্প বানানো ভুল হয়েছে সৈকত। ওকে, আমরা একটু আরেকটু উপরে উঠাই, আমাদের আসলে দেখা যাচ্ছে না এখানে। আরেকটু ক্যামেরাটাকে ই করি, ঠিক করে নিচ্ছি এখনই, দাঁড়াও। এখন দেখো ঠিক আছে কিনা সবাই? আমরা একটু যাচ্ছি, আমরা ক্যামেরাটাকে একটু উপর নিচে করো, বা একটু উঠাই দাও, এটা একটু বাঁকা করো এটা। আমরা দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে? ওকে, এখান থেকে স্টার্ট, কোনো সমস্যা নেই, এখান থেকে স্টার্ট, দেখা যাচ্ছে নিশ্চয়ই, রাইট? আশা করি চলে আসবে এখনই। ওকে, তো এই স্কেল স্টার্ট, এটা কি কি জিনিস করা হয় সেটা তুমি লিখে রাখো। তারপর আসো বাবা, এই যে এসকিউএল কোয়েরি ক্রিয়েট, অল্টার, ড্রপ, কোনটার কি কাজ একটু দেখো সবাই। ক্রিয়েট, অল্টার, ড্রপ, আমার মনে হয় একটু হয়তো হয়ে গেছে। থ্যাংক ইউ সো মাচ, ইন্টারফেস চলে আসছে এখন একেবারে, রাইট? এসকিউএল এর ক্রিয়েট, নতুন ডেটাবেস তৈরি করতে ক্রিয়েট লাগে, সেটা নতুন ডেটাবেসের টেবিল, নতুন ডেটাবেস হোক, নতুন টেবিল হোক, ক্রিয়েট। অল্টার, ডেটাবেস টেবিলের স্ট্রাকচারকে যদি পরিবর্তন করতে চাও, যে নাম ছিল, মনে করো একটা নামে তৈরি করছিলে স্টুডেন্ট, তুমি তো তারপরে যদি করতে এটা নাম পরিবর্তন করে লিখতে চাও 11 স্টুডেন্ট বা স্টুডেন্টস অফ এইচএসসি, সেটা পরিবর্তন করার জন্য অল্টার। ড্রপ, কোনো একটা জিনিসকে একদম বাদ দেওয়ার জন্য, ডেটাবেস বা ডেটা টেবিলকে ডিলিট করার জন্য ড্রপ। এগুলো হচ্ছে সব সিনট্যাক্স, এই কমান্ডগুলো জানতে হবে, কোনটার কি কাজ সেটা জানতে হবে। ট্রাঙ্কেট, টেবিল থেকে সব রেকর্ড সমূহ, স্পেস সহ যদি মুছে দিতে চাও, ট্রাঙ্কেট। রিনেম, সব রেকর্ডগুলো যদি মুছে দিতে, ডাটাবেসটা থাকবে, টেবিলটা মুছে যাবে। ট্রাঙ্কেট, রিনেম মানে টেবিলের নাম পরিবর্তন করার জন্য। সো আশা করি বুঝতে পারছো, এটা একটু লিখে নাও। পরে দেখবা যে তোমরা ক্লাসে কিন্তু হতাশ হয়ে না কেউ, কারণ আমি টোটাল কমান্ডের দিকে যাচ্ছি। হঠাৎ করে এখন এবার কমান্ড চাও না, স্যার কমান্ড তাড়াতাড়ি কমান্ডগুলো বোঝান, একটা একটা করে কমান্ডগুলো বোঝাচ্ছি। সো এটা বুঝলা? আচ্ছা, এটা তুলে দাও। এবার হচ্ছে ওই যে ডিডিএল, ডিএমএল, এটা হচ্ছে ডিএমএল এর ডাটা ম্যানিপুলেশন আন্ডারে কি কি থাকে? কোয়েরি থাকে, সিলেক্ট, আপডেট, ডিলিট, ইনসার্ট ইনটু। তাড়াতাড়ি কোয়েরি, সিলেক্ট, ডিলিট, ইনসার্ট ইনটু, বুঝতে পেরেছো নিশ্চয়ই এই পার্টটা থেকে? ইয়েস, ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ সো মাচ, রাইট বাবা, অনেক ধন্যবাদ। স্ট্রাকচার করে কক্সবাজার থেকে আছো জিহাদ, হ্যাঁ জিহাদ তুমি কেমন আছো? কক্সবাজারের কি অবস্থা? ঢাকায় বৃষ্টি হচ্ছে কিন্তু খুব। স্যার এই রোজা রমজানের দিন এত বেশি চিৎকার করে ক্লাস করাচ্ছেন, কষ্ট হচ্ছে না? সম্রাট রুবায়েদ, মনে রাখবে আবার এটা প্রফেশন, আমরা পড়াই তোমাদেরকে বাবা, অনেকদিন যাবত পড়াচ্ছি, অভ্যাস হয়ে গেছে, যখন ক্লাসে আসে জোরেই কথা বলি, কেন যেন আস্তে আস্তে হয় না। থ্যাংক ইউ তোমার এই ব্যাপারটা বোঝানোর জন্য, কারণ আমি আবার যদি আস্তে কথা বলি তুমি আবার শুনতে পারবা না, বুঝতে পেরেছ? তোমাদের জন্য চেষ্টা করো। ড্রপ এ ডিলিট করা ফাইল কি রিটার্ন আনা যায়? ড্রপ এ ডিলিট করা ফাইল রিটার্ন আনা যায়, ড্রপ করে দিলে ডিলিট হয়ে গেলে সেটা রিটার্ন আনা একটু টাফ হয়ে যায়, বাট আনা যায়, কোনো কিছু ইম্পসিবল না, রাইট? এবার আসো তাহলে এসকিউএল কোয়েরি একটানে সব দেখে নিলা কি কি আছে, সব বুঝলে যে নতুন রেকর্ড স্টোর বা জমা করা, একটা দেখে না। আমি এটা আমাদের খুব বেশি আলোচনার মুখ্য বিষয় না, বাট পরীক্ষায় যেহেতু তোমাদের আছে, দরকার নেই আমাদের স্ক্রিনটা ঠিক করার, আমরা এটা বুঝে গেলাম, রাইট? ওকে, থ্যাংক ইউ। এবার আসো নিচের কমান্ডগুলো দেখো, এই যে ক্রিয়েট, আপডেট, অ্যাড, ডিলিট, এটা জেনে নাও। ডাটাবেস তো তৈরি করতেছো তুমি, এসকিউএল ব্যবহার করে ডাটাবেস তৈরি করবা। সো ডাটাবেস যেহেতু তৈরি করবা, এখানে ডাটা টাইপ কি কি ব্যবহার করা হয়, তার মানে নর্মালি ডাটাবেসের ডাটা টাইপ সেই যে তোমার ইন্টেজার, তারপরে নন ইন্টেজার মানে নিউমেরিক, নন নিউমেরিক, বুলিয়ান, সেটা তো আছে। কিন্তু আবার আবার ওই যে এমএস এক্সেস এ পড়ছিলা টেক্সট, তারপরে ওয়েলি অবজেক্ট, তারপরে মেমো, সেগুলো শিখছিলা। এখন এসকিউএল এর জন্য কি আলাদা কিছু আছে নাকি? ইয়েস, এসকিউএল এর জন্য আলাদা আছে, এটা জেনে নাও। এসকিউএল হচ্ছে এক্সাক্ট নাম্বার, মানে নিউমেরিক নামে বিগ ইন্ট, তারপরে স্মল ইন্ট, তারপরে টিন ইন্ট, এটা তুমি পরে স্ক্রিনশট নিয়ে দেখে নিলে বুঝবা। স্টিন ইন্ট, ফ্লোট, রিয়েল, ডেট ইন টাইম কি কি থাকে, ক্যারেক্টার কি কি থাকে, ইউনিকোড কি কি থাকে, বাইনারি স্ট্রিং আলাদা কি কি থাকে, এগুলো ডাটা টাইপ। সবাই একটা স্ক্রিনশট নিয়ে নাও, পরে এটা লিখবা, এখন লেখা দরকার নাই, তোমাদের এখন বোঝার দরকার। সো স্ক্রিনশট নিয়ে গেলে এটা বুঝবা যে ডাটা টাইপ গুলো কি কি থাকে। এরপরে আসো বাবা, এই যে ডাটা টাইপ এক একটা আছে,
কার মানে ক্যারেক্টার, ওয়ার্কার মানে তোমার মনে করো যে ডাটাবেসে টেবিল তৈরি করার জন্য ডাটা টাইপটা জানাটা খুব ইম্পর্টেন্ট। সো ডাটা টাইপটা একটু ভালো করে বোঝার জন্য কার, ওয়ার্কার, টাইনি টেক্সট, টেক্সট, ব্লব, বাইনারি লার্জ অবজেক্ট, BOLB, বলব, ব্লব, ব্লব, BOLB, ব্লব, ব্লব মানে বাইনারি লার্জ অবজেক্ট। সবাই একটু লেখা হতো, ব্লব মানে হচ্ছে বাইনারি লার্জ অবজেক্ট। ব্লব দেখতে পাচ্ছ, এই যে ব্লব, বাইনারি লার্জ অবজেক্ট, বুঝবা? জুম করা দরকার, নিচের জায়গা থেকে একটু উপরে দেখাতে বেশি, ওকে, যাতে পুরোটা এটা থাকে, ওকে, এই পাশ থেকে, ওকে। থ্যাংক ইউ সময় আলো কমে বারবার একটু হয় যেটা স্যার, একটু জুম করেন। আচ্ছা, জুম করা দরকার, জুমটা তুমি একটু দেখে নিও, অপারেটর এক্সপ্রেশন, রাইট, ওকে, ফাইন, থ্যাংক ইউ। তো এগুলোর আবার একটা সাইজ আছে, কতটুকু স্পেস নেয়, কি নেয় না নেয়, এগুলো জেনে রাখবা। এটা কিভাবে বুঝবা? তোমার যদি বলি 1 গ্লাস পানি দাও, তুমি গ্লাস শব্দটা শুনলে বুঝতে পারো পানি কতটুকু হইতে পারে। ম্যাক্সিমাম তোমার মনে করো যে এটাকে কি বলে 250 গ্রাম বা 250 মিলিলিটার হতে পারে। আমি যদি বলি 1 মগ পানি দাও, তাহলে তুমি বুঝতে পারো যে 1 মগ পানি কতটুকু হইতে পারে। আমি যদি বলি 1 বালতি পানি দাও, তুমি বুঝতে পারো বালতিটা কত বড় হইতে পারে। আমি যদি বলি 1 ট্যাঙ্কি পানি দাও, পানির ট্যাঙ্কি, সেটা বুঝতে পারো। এক পুল পানি দাও, সুইমিং পুল, 1 পুকুর, 1 নদী, 1 সাগর, সবই কিন্তু পানি রাখার একটা পানি ধারণ করে, রাইট? কিন্তু নামগুলো বললে তুমি নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আসলে এটার সাইজ কেমন, মানে এটা কি বলে যে তোমার কোনটা কতটুকু হইতে পারে। ঠিক একইভাবে তোমার এই যে জিনিসগুলোর এগুলো একটা সাইজ আছে, মানে কত বিট, কতটুকু ক্যারেক্টার, কতটুকু নেয়, এটা জেনে রাখবা। বাস, জেনে গেলাম। ফ্লোট, ডাবল, বাইনারি লার্জ অবজেক্ট। থ্যাংক ইউ সো মাচ উম্মে হাবিবা, স্যার আমার কমেন্ট পড়ছে, ওকে, ইয়েস মা, খুশি হয়ে যাও, থ্যাংক ইউ। স্ট্রিং কি? মনিকা পাল, স্ট্রিং মানে হচ্ছে, ও নো, রেহান আজিম, ডোন্ট বি সরি, স্ট্রিং মানে হচ্ছে, মনিকা পালকে বলছি স্ট্রিং, MASUD, মাসুদ। এই এম একটা ক্যারেক্টার, ইউ একটা, এ একটা ক্যারেক্টার, এস একটা ক্যারেক্টার, ইউ একটা ক্যারেক্টার, ডি একটা ক্যারেক্টার, এগুলো হচ্ছে ক্যারেক্টার টাইপ ডাটা। কার সংক্ষেপে বলে কার, ক্যারেক্টার। আর তোমার মনে করো আওয়াজ হচ্ছে, ওকে, কার তো বুঝলা। এরপরে দেখো, এটা না, ওকে, কার, আচ্ছা, ক্যারেক্টার। আর অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা শব্দ তৈরি হয়, মানে অনেকগুলো অক্ষর মিলে একটা শব্দ তৈরি হয়, এটাকে বলা হচ্ছে তোমার মনে করো স্ট্রিং। স্ট্রিং মানে শব্দ, রেডি, ওকে। আলো আসে আর যায়, স্যার ডিস্টার্ব ফিল, আলো আসে আর যায়, আসলে টিভি থাকে তো, টিভিতে এরকম একটু হয়। আই এম সরি ফর দ্য ডিস্টার্ব, প্লিজ একটু তারপরে দেখে নাও, কারণ তোমরা জানো যে এর মধ্যেও আমাদেরকে পড়তে হচ্ছে। আচ্ছা, এবার দেখো টেক্সট, কার, ওয়ার্কার, টেক্সট, এটা 3 প্রকার, এটা ছবি তুলে নিবা। এখন হোয়াট ইজ ওয়ার্কার, খেয়াল করে দেখো তো ওয়ার্কার জিনিসটা কি। আমি তোমাকে যদি একটু বুঝাই, মনে করে পানির বেলুন, ছোটবেলায় তো বেলুন ফুলাইছো না, এখন বেলুনের মধ্যে 1 গ্লাস পানি দিলে ওই 1 গ্লাস পানির আয়তন ধরবে, 1 মগ পানি দিলে বেলুনটা 1 মগের আয়তন হয়ে যাবে, 1 বালতি পানি দিলে বেলুনটা 1 বালতির মতো হয়ে যাবে, রাইট? ঠিক কিনা বলো? তার মানে যতটুকু দরকার তুমি যতই বড় বলো না কেন, কিন্তু যতটুকু দিবা ততটুকু সে নিবে, ততটুকু জায়গা সে নিবে, বাকিটুকু মনে করো যে। সে ফর এক্সাম্পল, মনে করো তুমি পুকুরে গেছো, মনে করো একটা বিশাল বড় মনে করো পানির ট্যাঙ্কি নিয়ে গেছো মাছ ধরার জন্য, যে ওখানে মাছ রাখবা, কোনো দরকার নাই এতগুলো মাছ পুকুরে, তুমি যদি বড়শি দিয়ে মাছ ধরো উঠবে না, ঠিক কিনা বল? তার মানে এখানে অনেক ক্ষেত্রে ডাটা কিন্তু সাইজেরও মানে কি বলো যে তোমার নষ্ট হওয়ার ব্যাপার স্যাপার আছে। তাই তোমাকে সিদ্ধান্ত নিতে হবে কোন টাইপের ডাটা ইউজ করবা। ইন্টিজার, তারপরে নাম্বার, সি, বিট তো বুঝলা, ডেসিমালে, ফ্লোট। আচ্ছা, ফ্লোট মানে হচ্ছে দশমিক যুক্ত ডাটা, তারপরে ডাবল তো বুঝো, একটু বড় দশমিক যুক্ত ডাটা, রিয়েল, ডেসিমাল, ব্লব তো বুঝো, এখন বাইনারি লার্জ অবজেক্ট, সেট, ডিম্যাথ, এগুলো তুমি একটু জেনে রাখলে একটা স্ক্রিনশট নিয়ে নাও ছোট্ট করে, যেন পরবর্তীতে এটা পড়তে পারো। আশা করি বুঝতে পেরেছো, ওকে। এরপর একটু যেখানে দেখে রাখো, এটাও তোমাদের একটু জানাই রাখছি, তারপরে এসকিউএল কমান্ডে যাবো। নাম্বার, এগুলো নিয়ে পরে যেন আর কোনো কথা না হয়। নাম্বার 5, তার মানে দেখতে এরকম মনে করো, স্টোরেজ এরকম নিবে, কিন্তু নাম্বার 5.0 তখন এটাও এরকম নিবে। কিন্তু 5.1 নিলে 1 2 3 4 মনে করো নাম্বার আছে 5টা, এখানে যদিও ভুল আছে, নাম্বার 5টার মধ্যে একটা হবে দশমিক যুক্ত। 5 2 টোটাল নাম্বার 5টার মধ্যে, মানে ডিজিট 5টার মধ্যে 2টার মধ্যে দশমিক থাকবে, 4টার মধ্যে কোনো দশমিক থাকবে না। ব্যাপারগুলো হচ্ছে এরকম। এটা হচ্ছে যে দশমিক কয়টা থাকবে, মানে কয় ঘর পর্যন্ত তুমি দশমিক নিবা। মনে আছে ছোটবেলায় পড়ছিলা 3 দশমিক স্থান পর্যন্ত দশমিক নির্ণয় করো, রাইট? থ্যাংক ইউ সো মাচ। জুম প্লিজ। আচ্ছা, জুম করলে সমস্যাটা হয়, জুম করার দরকার নাই, পরে স্ক্রিনশট নিয়ে ওটা একটু বড় করে দেখবা, বেটার হয়ে যাবে, রাইট বাবা? আমরা চেষ্টা করছি যে আমাদের লিমিটেশন অনেক আছে, কিন্তু এর মধ্যে যেন তোমরা একটু ভালো পড়তে পারো, হয়ে গেল। এবার আসো, তুমি যখন ডাটাবেস ক্রিয়েট করবে, ফার্স্ট হচ্ছে তোমাকে ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তুমি মনে করো একটা কলেজে পড়ো,
সেই কলেজে টেবিল আছে মনে করো কি ওই এইচএসসি, তারপরে মনে করো সায়েন্স আর্টস কমার্স, বা মনে করো সেকশন এ সেকশন বি সেকশন সি, এরকম টেবিল আছে। কিন্তু তোমার টোটাল ডাটাবেসের নামটা হবে মনে করো তুমি যে কলেজে পড়ো সেই কলেজের নাম, তাই না? তার মানে তুমি যে ইন্টারফেসে যাবা নিশ্চয়ই এখন বুঝে গেছো। জাম্প সফটওয়্যারটা মনে করো যখন তুমি অন করবা মানে ওপেন করবা, তখন এখানে নিউ মাইএসকিউএল এরকম আসবে। পিএইচপি মাইএসকিউএল অ্যাডমিনে যাবা, মাই অ্যাডমিনে যাবা, সেখানে যাওয়ার পরে এরকম মনে করো ওয়ার্ডপ্রেসে কাজ করবা না কিসে কাজ করবা, ডাটাবেস দিয়ে তুমি মনে করো নাম তৈরি ক্রিয়েট ডাটাবেসে ক্লিক করে, আচ্ছা ভালো কথা, ক্লিক করে করেও কিন্তু তুমি মনে করো ডাটাবেস তৈরি করতে পারবা। অনেকে আমাকে বলো স্যার এইচটিএমএল এ যে ওয়েবসাইট করি, আমার তো ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করা যায়। তোমরা যারা ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট করো অনেকটা ওই যে মাউস দিয়ে টেনে টেনে বা ক্লিক করে করে ওয়েবসাইট বানিয়ে ফেলো, এটা করা যাবে না। কোড লিখে লিখে তুমি মনে করো টাইপ করো, শিখবা, আগে কোড করবা। এটা হবে অনেকটা এইরকম যে মনে করো সে ফর এক্সাম্পল বই পড়ে সাইকেল চালানো শেখা আর সাইকেলে উঠে সাইকেল চালানো শেখার মধ্যে পার্থক্য আছে, রাইট? বুঝতে পেরেছো নিশ্চয়ই। সো কোড করে করে তুমি মনে করো যে এইগুলো শিখবা। থ্যাংক ইউ সো মাচ। ওকে, তাহলে এটা ছবি দরকার নাই। এই যে ক্রিয়েট ডাটাবেসে যাবা, ডাটাবেসে একটা নাম দিবা, মনে করো তোমার কলেজ যদি রাজগুপ্তরা মডেল কলেজ হয় মনে করো আরইএমসি ডাটাবেস বা আরইএমসি, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ এসএসসি, শহীদ আনোয়ার গার্লস কলেজ এসএসজিসি, মনে করো ময়মনসিংহ ক্যাডেট কলেজ এমসিসি, এইভাবে মনে করো একটা নাম দিলা, বা তোমার যে কলেজ সেই কলেজের নাম দিলা, তারপরে তোমার মনে করো ডাটাবেসটা তৈরি হয়ে গেল। ক্রিয়েট অপশনে ক্লিক করলেই ডাটাবেস তৈরি হয়ে যায়। এটা হচ্ছে তোমার এই এসকিউএল এর ডাটাবেস তৈরি করার কমান্ড। এই আদার্স এখানে নিয়ম টিয়ম লেখা আছে, ওগুলো তো তুমি দেখে নিতে পারো পরবর্তীতে, আমি সেটাতে যাচ্ছি না। মানে টোটাল ব্যাপারটা আমি যেটা বললাম সেটা এখানে এখন দেওয়া আছে। ওই যে জাম্প সফটওয়্যার যে লোকাল হোস্টে যে মানে তুমি যখন এটা কাজ করবে তোমার ডাটাবেসটা লোকাল সার্ভারে থাকবে, তোমার কম্পিউটারে থাকবে। ওকে, তারপরে তোমার ক্রিয়েট করলা, এই সে করলা। এখন আমাদের মূল যেটা দরকার সেটা হচ্ছে নতুন টেবিল তৈরি করার জন্য কমান্ড লেখো। এইবার একদম মূল পয়েন্টে চলে আসলাম যে নতুন টেবিল তৈরি করার জন্য একটা নতুন ডাটাবেস তৈরি করার জন্য এসকিউএল এ একটা কমান্ড লেখো। তুমি যখন এটা হচ্ছে ইন্টারফেস বাবা, খেয়াল করে দেখো, সফটওয়্যারে যখন লিখবা এটা দেখতে এরকম দেখা যাবে, এই জন্য তোমাদের এটা নিয়ে আসছি, কারণ এটা তোমরা অনেকে জানো না। আমরা যখন মাইএসকিউএল লিখি, জাম্প সফটওয়্যার ইউজ করে লিখি, এরকম করে মনে করে যে আসে এটা টেবিল তৈরির স্টেটমেন্টটা। এইটাও তুমি যখন পরীক্ষায় লিখবা, এই পরীক্ষায় লিখতে হবে এই যে এইভাবে। দেখো সবাই খেয়াল করে দেখো, মনে রাখবা আমি মুখে বলতেছি তোমাদের এখানে ক্রিয়েট টেবিল, এই যে ক্রিয়েট কিওয়ার্ডটা আছে। আরেকটা কথা মনে রাখো, সবাই একটা স্টার দিয়ে লেখো, এমআরবি মনে রাখার বিষয়, সেটা হচ্ছে এসকিউএল কেস সেনসিটিভ না, মানে ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর এখানে কোনো সমস্যা হয় না। তবে বড় হাতের অক্ষরে লিখলে কমান্ডগুলো সহজে চিহ্নিত করা যায়, তাই এই কমান্ডগুলোকে বড় হাতের অক্ষরে লিখবো। তার মানে যে সিলেক্টের সবকটাই কি বড় হাতের দিব না ছোট হাতের দিব, ফর্মের সবকটাই বড় হাতের দিব না ছোট হাতের দিব, হোয়ারের সবকটাই বড় হাতের দিব ছোট, এটা নিয়ে এখন আর কোনো প্রশ্ন নাই। বড় হাতের দিলে ভালো, ছোট হাতের লিখলে কোনো ভুল নাই, বাস শিখে গেলাম। তাহলে ক্রিয়েট টেবিল, এটা হচ্ছে বেসিক সিনট্যাক্স। কয়টা কলম দিবা টেবিলের মধ্যে, কয়টা কলম, 1 2 3 4 5টা কলম থাকে। আমি একটু যদি পরের স্লাইডে যাই তাহলে বুঝতে পারবা। মনে করো এইরকম একটা টেবিল তৈরি করতে চাও, দেখো এরকম একটা টেবিল তৈরি করতে চাও, যে টেবিলের নাম নামে একটা ফিল্ড থাকবে নেম, তারপরে জয়েনিং ডেট নামে একটা ফিল্ড থাকবে, ডেসিগনেশন নামে একটা ফিল্ড থাকবে, এজ নামে একটা ফিল্ড থাকবে, অ্যাড্রেস নামে একটা ফিল্ড থাকবে। একটা টেবিলে তো তুমি তো জানো কলামের হেডলাইন গুলোকে ফিল্ড বলা হয়, এই ধরনের ফিল্ড থাকবে, রাইট? এখন এই টেবিলটা মানে এইরকম একটা আউটপুট, ডাটা ইনসার্ট পরে, টেবিলে ডাটা ইনসার্ট পরে করতেছি, মানে রোতে ডাটা ইনসার্ট পরে করতেছি, আগে টেবিলটা তৈরি করতে হবে। সো টেবিলটা তৈরি করার জন্য এই যে এরকম একটা ইন্টারফেস তুমি যদি পেতে চাও, আউটপুটটা এক কাজ করতে হবে, এটা হলো আগে খাতায় লিখতে হবে কি কি চাও, এটা খাতায় লিখবা। আউটপুটটা হচ্ছে এরকম, সো এটা লিখলা, এটার কমান্ডটা হচ্ছে এই যে এটা দেখো বাবা, এটা কমান্ডটা হচ্ছে এরকম, নেম ভার্কার, ভার্কার 20 মানে কি জানো? 20 মানে হচ্ছে, খেয়াল করে দেখো, তুমি যদি এখানে 200 দাও তার মানে 200 ক্যারেক্টার নিতে পারবে, 20 দিলে 20টা ক্যারেক্টার নিতে পারবে। এখন মনে করো একটা মানুষের নাম সর্বোচ্চ কত অক্ষর হইতে পারে? 20 অক্ষর, 30 অক্ষর, 25 অক্ষর, মানে 50 অক্ষর, এর বেশি তো হইতে পারে না। যেমন মনে করো মাসুদ হাসান, 5টা 5টা 10টা। এখন 20 অক্ষর দিয়ে রাখছি ম্যাক্সিমাম দেওয়ার জন্য, এই জন্য ওই যে বলছিলাম না কলাম নেম, কলামের নাম কি নেম, এবং তোমার মনে করো যে সেখানে ডাটা টাইপটা কি ভার্কার, ভার্কার মনে আছে নিশ্চয়ই যে বড় তোমার যতটুকু। এখন এখানে ভার্কার লিখছো 20 কিন্তু নাম লিখছো মনে করো মাসুদ, তাহলে 5টা ক্যারেক্টার নিল না, এখানে 5টা ক্যারেক্টার জায়গায় এসে দখল করে, বাকিটা নষ্ট করবে না সে,
এটা হলো ভার্কার। ভার্কার ইউজ করাটা বা এই ভ্যারিয়েবল ক্যারেক্টার যেটাকে বলো বা ভার্কার। ওকে, ইউজ করলাম। ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, মানে তুমি এমপ্লয়ি নামে একটা টেবিল তৈরি করলাম, সেখানে কলম থাকবে নেম, জয়নিং ডেট, ডেজিগনেশন, এজ নাম্বার, অ্যাড্রেস। এটা আবার ডাটা টাইপ দিতে হবে ভার্কার, এবং ডাটার সাইজ দিতে হবে 20। ওই যে বলছিলাম, একটু আরেকবার বুঝালাম 20 কেন দিলাম। একটা মানুষের নাম সর্বোচ্চ কত অক্ষর হইতে পারে? মনে করো 20 অক্ষরে বেশি নিব না। ওই যে আগে নোকিয়া মোবাইলে দেখছিলাম না ইউজ করতো, যে মনে করো মাসুদুল হাসান, মনে করো মাসুদ হাসান, এই নামটা পুরো লিখতে গেলে মাসুদ হাসা আর লেখা যায় না, জায়গা নাই, বলে স্পেস নাই। বুঝলেন এই কথাটা? ওরা 8 অক্ষর বা 10 অক্ষর দিয়ে রাখতো, কারণ ওদের মেমোরিতে জায়গা কম ছিল ওইটাকে প্রপারলি ইউজ করার জন্য। এখন তুমি যদি এখনকার যে মোবাইল ফোনগুলো আছে সেগুলো তুমি আব্দুল বারি, বদরুদ্দিন মোহাম্মদ, কুদরত আলী, মানে এত বড় নাম যদি তুমি লিখতে চাও লিখতে পারবা। মানে নামটা যদি হয় আব্দুল বারি বদরুদ্দিন মোহাম্মদ কুদরত আলী, তুমি লিখতে পারবা, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি যদি এখন ওই নাম জায়গায় যদি মনে করো গরুর রচনা লিখতে চাও, দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল, এরকম যদি লিখতে চাও সমস্যা। তখন মনে করো যে ও বুঝাই বলবো যে এত বড় নাম কারো হইতে পারে না, তখন নিবে না, বলবো দিস নেম ইজ টু লার্জ, এটা বলবে। ঠিক জয়নিং ডেট, এটা ডেট এন্ড টাইম, ডাটা টাইপটা কি ডেট এন্ড টাইম। তারপর ডেজিগনেশন ওয়ার্কার, ডেজিগনেশন তোমার, তুমি কি ম্যানেজার, তুমি কি ওয়েব ডেভেলপার, এরকম ডেজিগনেশন, সেটা কয়টাতে থাকবে এটা। এজ নেম, তারপরে এজ নাম্বার 3টা অক্ষরে। এখন আমরা প্রত্যেকটা মানুষ তো মনে করো 10 বছর 20 বছর 99 পর্যন্ত 2 ডিজিট, 200 পর্যন্ত 3 ডিজিট, 300 পর্যন্ত 3 ডিজিট, 3 ডিজিটের বেশি তো কারো হয় না সাধারণত, মানে কেউ তো বাঁচে না। যদি আমরা বাঁচি আলহামদুলিল্লাহ, আমরা চাই সেটা হচ্ছে তোমাদের প্রত্যেকের 3 ডিজিটের মধ্যে, এই জন্য দিয়ে রাখলাম নর্মালি 2 ডিজিট। অ্যাড্রেস ভার্কার, তুমি অ্যাড্রেসটা 20 এর জায়গায় তুমি আরো বেশি দিতে পারতা। সো তোমাকে যদি বলা হয় এসকিউএল এর টেবিল তৈরির কমান্ড লেখো, সিম্পলি এটা লিখবা। সবাইকে এটা বুঝছো বাবা? এই যে এগুলো হচ্ছে তোমাদের পড়ার জিনিস, এখন বুঝছো বাবা সবাই? আমরা ওকে, ক্যামেরা বুঝতে পারতেছি, থ্যাংক ইউ বাবা। ওকে, ইয়েস, এই দুষ্টমি করে বলছি, ইয়েস। একাধিক ক্যারেক্টার সমষ্টিকে স্ট্রিং বলে, সাইজ ব্যবহার না করলে সমস্যা হবে। অবশ্যই সাইজ ব্যবহার না করলে সমস্যা হবে, অনেক বেশি জায়গা সে নিয়ে নিবে। তোমার কম্পিউটারে, তোমার যে পিসিতে তুমি কাজ করতেছো সেটা ডাটা সাইজটাও চিন্তা করতে হবে। একটা কলম হবে, আমার একটা কলম খুঁজে পাচ্ছেন। এই দুষ্টমি করা যাবে না শুভ সেন, এখানে দুষ্টমি করা যাবে না। তুমি টাইপ করে লেখো, কলম দিয়ে লেখা যাবে না। টাইপ করে লিখলে তোমার হাতের লেখা সুন্দর হবে। সাইজ ব্যবহার না করলে সমস্যা হবে। বললাম স্যার প্লিজ সবাই বলেন ডিস্টার্ব না করেন। যারা ডিস্টার্ব করবা নিজ দায়িত্বে ক্লাস থেকে বের হয়ে যাবা। এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, আমি চাই যদি একজনকে আমি ভালো করে শিখাইতে পারি সেটা আমার দরকার। আমার সারা বাংলাদেশকে সবাইকে শিখাইতেছি, তোমরা যদি শিখে নিতে পারো শিখে নাও, কিন্তু ডিস্টার্ব করতে পারবা না। যে ডিস্টার্ব করবে নিজ দায়িত্বে সরে যাবা, কোনো দুষ্ট থাকবে না। আমি ভালো ধান চাই, চিটা ধান চাই না, ধানের মধ্যে কোনো চিটা থাকতে পারবে না। স্যার নাইমুল হক নাইম স্যারের বই অনেক কিছু নাই, আপনার ক্লাস দেখে অনেক কিছু শেখা, থ্যাংক ইউ সো মাচ। আসলে আমি কোনো স্যারের নাম বলছি না, এক এক বই এক একটা আছে, হয়তো কোনোটাতে ভালো আছে কোনোটাতে খারাপ। ওকে, স্যারের বইও ভালো, আমি দেখছি স্যারের বইও পড়েছি, থ্যাংক ইউ সো মাচ। বিএম মন্ডল, অনেক ধন্যবাদ বাবা। আজকে কমান্ড কম করতেছে আমি লেখানোর জন্য, তোমাদের পরীক্ষায় আসবে। এই লেখা নাও, স্টার্ট দাও। নতুন টেবিল তৈরি করার কমান্ড, এই যে এটা তো লাগে সিনট্যাক্স মানে স্ট্রাকচারটা, এটা হচ্ছে তার কমান্ডটা হয়ে গেল। এখন তাহলে নতুন কমান্ড তৈরি করলে এই আপডেটটা, এইটা পাবা, আউটপুটটা পাবা। এবার দেখো, কোন একটা টেবিল তুমি তৈরি করছো, এই টেবিলটাকে মুছে ফেলতে চাও, এই যে ড্রপ স্টেটমেন্ট, বিদ্যমান টেবিলকে ডিলিট করা মোছার জন্য ড্রপ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। স্টার্ট দেখো, ড্রপ টেবিল মোছার জন্য, মানে টেবিলটাকে ডিলিট করে দেওয়ার জন্য। তাহলে ডিলিট স্টেটমেন্ট কেমন হয়? ডিলিট এমপ্লয়ি হোয়ার নেম ইজ জাভেদ আহমেদ। মানে ড্রপ মানে হচ্ছে কোন একটা টেবিলের রেকর্ডকে বাদ দিবা। মনে করো একটা টেবিলের মধ্যে রেকর্ড নেমের মধ্যে নাম 1 জন 2 জন 3 জন 5 জনের নাম আছে, তুমি চাচ্ছ যে এই রেকর্ডটা বাদ, এখন আর নাই। আগে তোমাদের কলেজে ছিল, এখন নাই। আগে তোমাদের ক্লাসে পড়তো, এখন নাই, অন্য ক্লাসে চলে গেছে, অন্য কলেজে চলে গেছে। আগে এই অফিস ছিল, এখন নাই। তখন আমাদের ওনার তো এই তথ্যটা থাকা দরকার নাই। তখন আমরা যেটা করি, ওই কমান্ডে ওখানে যাই, যে মাউস ধরে সেভ মানে সিলেক্ট করে ডিলিট করি না, কমান্ডে কাজ করতে হয়। সব কাজ হবে কমান্ডে। যারা দিবে এরা, তারা কিন্তু কমান্ডে কাজ করে। তাহলে কি আসলো, এই জাভেদ নামে যে আছে তার নাম মনে করো ডিলিট হয়ে গেল এখান থেকে। এবার আসো ইনসার্ট, কোন একটা টেবিলের নতুন তুমি একটা ভ্যালু ইন করতে চাও, কোন একটা টেবিলের নতুন ভ্যালু ইন করতে চাও, কোন টেবিলের নতুন রেকর্ড, আবার বলছি কোন টেবিলে নতুন রেকর্ড সংযোজন করার জন্য ইনসার্ট স্টেটমেন্টটি ব্যবহার করা হয়। ঠিক আছে, নতুন রেকর্ডের জন্য যে সকল ফিল্ড ভ্যালু ইনপুট করা হবে তার জন্য কোন এক্সপ্রেশন নির্ধারণ করা যাক। আচ্ছা, এটা হচ্ছে তোমার এই সিস্টেম। এটা ইনসার্ট ইনটু টেবিল নেম কি এমপ্লয়ি নামে তৈরি করছো,
বা স্টুডেন্ট নামে তৈরি করছো, বা মনে করো ফ্রেন্ডস নামে তৈরি করছো যে ডাটাবেসটা, সেখানে কলাম 1 কলাম 2 কলাম 3 হোয়ার ভ্যালুজ মানে প্রথম জায়গায় যাবে একটা ভ্যালু, দ্বিতীয়টা একটা ভ্যালু, তৃতীয়টা একটা ভ্যালু। মানে তুমি যদি মান বসে প্র্যাকটিক্যালি দেখা দেবো, এটা হলো সিনট্যাক্স। তুমি কমা কমা দিয়ে একটা রেকর্ডে ডাটা ঢুকাইতে পারো, অনেকগুলো রেকর্ডে ডাটা প্রবেশ করাতে পারো, তুমি ইনসার্ট করতে পারো। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো? এবার আসো আপডেট। মনে করো আগে আপডেট কখন করা লাগে? সে ফর এক্সাম্পল আমি আগে রাজগুপ্তর মনে করো যে পড়াতাম, আগে রাজগুপ্তর মনে করো যে মানে তোমাদের স্টোরে আমি তোমাদেরকে পড়াতাম, এখন আমি বিআইএসসি তে পড়াই। আগে আমি বাসা ছিল মনে করো উত্তর, এখন চলে আসছি মনে করো মিরপুরের দিকে, খেয়াল করো। তাহলে কি আমার ঠিকানা চেঞ্জ হচ্ছে না? দ্যাট ইজ ব্যাংকে যে আমার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে, স্যালারি অ্যাকাউন্ট আছে, তারা যদি এখন আমাকে পুরাতন ঠিকানায় কোনো চিঠি পাঠায় আমি পাবো না। তাহলে ব্যাংকে আমি জানাই রাখলাম যে আমার মানে ঠিকানা কিন্তু চেঞ্জ হয়েছে। আর ঠিকানা চেঞ্জ হওয়ার জন্য তাহলে তারা ওই ব্যাংকের ডাটাবেসে যাবে, যে এই মনে করো যে সিলেক্ট, মনে করো সেই ডাটাবেসে যাবে, একটু পরে সিলেক্ট ফ্রম হোয়ারটা বুঝাবো, সেখানে যাবে, যে দেখবে যে আগে ছিল কোথায়, অ্যাড্রেস ছিল আগে বরিশাল বা মনে করো উত্তরা, এখন সেখানে অন্য অ্যাড্রেস হবে। তার মানে এই আপডেট দিয়ে কোনো ডাটাবেসের রেকর্ডকে আপডেট করি। তাহলে একটা প্রশ্ন বুঝে গেলাম, ডাটাবেসের যে কোনো টেবিল থেকে সম্পূর্ণ ডেটা দেখার জন্য কি কোয়েরি? সম্পূর্ণ ডেটা যদি দেখতে চাও। এবার আসো, মনে রাখবা আমরা যেহেতু এসকিউএল নিয়ে কাজ করতেছি, সিলেক্ট ফ্রম হোয়ার, এসকিউএল এর ক্লজ বা স্টেটমেন্ট তিনটা, কয়টা? তিনটা। নাম্বার 1 সিলেক্ট ফ্রম হোয়ার, সিলেক্ট ফ্রম হোয়ার। এবারে কাজ করো, সিলেক্ট ইকুয়াল টু লেখো, সিলেক্ট ইকুয়াল টু ফিল্ড নেম স্ল্যাশ কলামস নেম। সিলেক্টে কি থাকবে? ফিল্ডের নাম অথবা কলামের নাম। কি থাকবে? ফিল্ডস নেম অথবা কলামের নাম। ওই যে কলাম 1 কলাম 2 কলাম 3, তার মানে কোনো একটা টেবিল বানাইলা যে কলামগুলো থাকবে, সেই সিলেক্টের আন্ডারে থাকে কলাম নাম। ফ্রম, ফ্রম অলওয়েজ টেবিলের নাম, ফ্রমে কি বসে? টেবিল নেম, ফ্রম টেবিল নেম। হোয়ার মনে করো কন্ডিশন, হোয়ারে বসে কন্ডিশন। সিলেক্ট ফ্রম হোয়ার, এই তিনটা ক্লজ ব্যবহার করেই আমি যে কোনো ডাটাবেস থেকে যে কোনো ডাটা রিট্রিভ করতে পারি। আমি তোমাদের সাথে একটু দেখা করে আসি। এই সবার কি অবস্থা, কেমন আছো সবাই? ক্যামেরা ক্লিয়ার না? আচ্ছা ওকে। আপডেট টেবিল নেম, সেট নিউ ইনফো হোয়ার কন্ডিশন। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। এই সেট না, সিলেক্ট। সেট দিও না স্যার, বোর্ডে লেখা লিখে লিখে করলে ভালো বুঝতে পারতাম। ওকে, দরকার আরেকদিন বললে বোর্ডে লেখা লিখে বুঝাবো, কোনো টেনশন করো না, আমি আসি তোমাদের সাথে। একসাথে দুইটা ব্যবস্থা করতে পারছি না বাবা, যার কারণে তোমাদের দেখতেও তো হয়, কারণ এই কমান্ডগুলো পরীক্ষা আসে, এই জন্য দেখতেছি। স্যার আমাদের এখানে খুব বাতাস, ডাটা ডিস্টার্ব করতেছে, আমার একটু দেখা একটু সমস্যা হবেই বাবা, পরে দেখে নিও তাহলে। জিহাদ থ্যাংক ইউ সো মাচ। মোহাম্মদ আখন, মোহাম্মদ খান, মাহমুদ খান, স্যার বোর্ডে লিখে লিখে ফাইন। আর ইউ দেয়ার? সবাই আছো নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ। এইটা নিয়ে সবচেয়ে বেশি প্যারাই থাকো তো, আজকে এটা সলভ করে দিচ্ছি। তাহলে তুমি কি করলা? সিলেক্টে বুঝে গেলা। এবার খেয়াল করে দেখো, এই যে কলাম 1 কলাম 2 এর পরিবর্তে অ্যাস্টেরিক। তুমি যদি মনে করো এই যে এখানে সব দেখার, মানে একটা টেবিলে মনে করো 5টা কলাম আছে, নেম, ডেজিগনেশন, ডেট অফ বার্থ, জয়নিং ডেট, তারপরে মনে করো যে তোমার অ্যাড্রেস, 5টা কলাম আছে। তুমি আলাদা আলাদা কমান্ড না লিখে সিলেক্ট স্টার, স্টার মানে হচ্ছে বাবা অ্যাস্টেরিক। এই দেখো এটা, এই যে এই সাইনটার নাম হচ্ছে অ্যাস্টেরিক, ওকে? এটার আরেকটা উচ্চারণ হচ্ছে অ্যাস্টেরিক। এই সিলেক্ট স্টার ব্যবহার করে তুমি যদি দাও তাহলে সব তথ্য চলে আসবে। কোন একটা টেবিলে কি কি আছে, মানে একটা টেবিলে কতগুলো ডাটা আছে, পুরো টেবিলটাই দেখতে চাই, তাহলে সিলেক্ট স্টার ফ্রম টেবিলের নাম হোয়ার ডাটাবেসে যাও। এবার আমি তোমাকে বুঝাই, ভালো করে খেয়াল করে দেখো। মনে করো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, তোমার কলেজ, এই কলেজে যাদের মনে করো যে রেজাল্ট জিপিএ 5 আছে, তাদেরকে খুঁজে বের করতে হবে। মনে করো কলেজের ডাটাবেসের নাম হচ্ছে স্টুডেন্ট টেবিল, তাই না? তাহলে সিলেক্ট রেজাল্ট, তুমি শুধু রেজাল্টটা দেখতে চাও, সাথে নাম, এই রেজাল্টটা কার কার কোন নামে, এবং অ্যাড্রেস। সিলেক্ট রেজাল্ট নেম অ্যাড্রেস ফ্রম তোমার কলেজের ডাটাবেস যেটা আছে, স্টুডেন্টস, ফ্রম স্টুডেন্টস। হোয়ার জিপি ইকুয়াল টু, জিপি মানে হোয়ার মানে হচ্ছে কন্ডিশন বাবা, ওকে? তার মানে একটু এটা দেখে নাও, আমরা সিলেক্ট দিয়ে দিয়েও করতে পারি। থ্যাংক ইউ স্যার। আপনার লেখা কোনো বই আছে? ইয়েস, আমার লেখা বই খুব শীঘ্রই আসছে বাজারে, পেয়ে যাবা ইনশাল্লাহ। মিনুর রহমান, মাসুদ স্যার আইসিটিতে পেয়ে যাবা।
ওপি থ্যাংক ইউ সো মাচ। তুমি কেমন আছো ওপি? দু একদিন মনে ক্লাস করো নাই। এবার আসো, এই টেবিলটা করার জন্য আমি তোমাকে একটা রিকোয়েস্ট করবো। এখন আমি আবার এখানে আসবো। সবাই একটা কাজ করো, আমি এখন যেটা দেখাবো এটা আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই। ওকে, একটু বড় করি দেখার জন্য। জুম, ওকে, দেখতে পাচ্ছ রাইট। এই টেবিলটা তুলো, আমরা এই টেবিলটাতে রাইট, হ্যাঁ এই টেবিলটা তুলে দাও। রোল একটু স্ক্রিনশট দাও, তাহলে এতে বুঝতে পারবা যে এইখানে রোল 102 আমাদের দরকার নাই, 102 109, তারপর রোল নাম্বার আছে, নেম আছে, ডিপার্টমেন্ট আছে, জিপি আছে। এই টেবিলটা দিয়ে পুরো কমান্ড কিন্তু করবো। তোমাদের বইয়ে যতগুলো কমান্ড আছে দেখাবো, কোনটা কোথায় কাজে লাগে আমি বুঝাই দিব। এই টেবিলটা তুলবা, একটা টেবিল লাগবেই তোমার, রাইট? সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি এখন বেরোয় যাচ্ছি, এই কমান্ডটা এখন তোমাকে একদম সিস্টেমেটিক্যালি দেখাই দিব। ওকে, টেবিলটা তুলেছো নিশ্চয়ই, মনে করো, বা আমাদের এই টেবিলটা, হ্যাঁ এই তো এই টেবিলটাই, মানে আগেরটাই যেটা। ওকে, আমরা দেখতে পাচ্ছি এখন এই টেবিলটা তুলে নাও। এই যে রোল, নেম, ডিপার্টমেন্ট, জিপিএ, দেখছো তো? এই নেম মাহবুব, হাসান, জসিম, সাকিব, শিরিন, মারুফা, ডিপার্টমেন্ট সায়েন্স, বিজনেস স্টাডিজ, হিউম্যানিটিজ 4.8 4.5। এই তো দেখো রেজাল্টটা দেখতে পাচ্ছ, তুলেছ। এবার একটা একটা কমেন্ট দিয়ে বুঝবা। বলছে ওই যে স্টুডেন্ট টেবিলটা যেটা ছিল, স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্সের শিক্ষার্থীদের নেম এবং রোল ফিল প্রদর্শনের জন্য এসকিউএল কমান্ড লেখো। কি বলছে? নেম এবং রোল নাম্বার, কলম কয়টা? 2টা চাইছে। পুরো টেবিল থেকে শুধু নাম আর রোল নাম্বার দেখতে চাই, কারা কারা জিপিএ 5 পায়, কারা কারা সায়েন্সে পড়ে। তাহলে সিলেক্ট নেম এন্ড রোল, কোথা থেকে জানো? এই যে টেবিলটা ছিল, এই টেবিলটার নাম কি? স্টুডেন্ট টেবিল। তাহলে সিলেক্ট নেম এন্ড রোল ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স। এবার একটু খেয়াল করো, একটা নতুন জিনিস শিখো। কন্ডিশনের পরে ইকুয়াল টু সময় তুমি যদি নাম্বার দাও, সংখ্যা দাও, মনে করো 5 10 20, তখন তুমি ইনভার্টেড কমা দিবা না। কিন্তু তুমি যদি মনে করো ক্যারেক্টার দাও বা স্ট্রিং দাও, মানে অক্ষর দাও, তখন এখানে ডাবল ইনভার্টেড কমা দিবা। কি দিবা? ডাবল ইনভার্টেড কমা। সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়েও সবচেয়ে বেশি কাজ হয়, কমা ইনভার্টেড কমা না দিলেও অনেক সময় কাজ করে। এখানে কোনো কমা নাই, এখানে কোনো কমা নাই, লাস্টে হচ্ছে সেমিকোলন। এটা যেমন শিখলা, আরেকটা জিনিস শেখানো, আমি একটু ব্যাকে যাই তোমাদের একটু আরেকটা জিনিস বোঝানোর জন্য, পরে আমি এখানে আসতেছি। নতুন টেবিল তৈরি করার যে কমেন্টটা ছিল, এই জায়গাটা একটু আমি তখন বলতে ভুলে গেছিলাম তোমাকে, এখন বলে দিই আবার। এই যে এখানে দেখো, ক্রিয়েট টেবিল এমপ্লয়ি, এখানে কোনো কমা টমা হবে না। ফার্স্ট ব্র্যাকেট নেম কমা 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 কমা, এক লাইনে লিখলেও হবে যদি কমা দাও, কিন্তু এই যে ফার্স্ট ব্র্যাকেট পরে সেমিকোলন দিতে হবে। 12 মনে রেখো, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলন দিতে হবে। কথাটা ক্লিয়ার বাবা? বুঝতে পেরেছো? ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলন, ব্যাপারটা ক্লিয়ার? এই জিনিসটা একটু খেয়াল করে রাখবা, ফার্স্ট ব্র্যাকেটের পরে সেমিকোলন। তোমাদের কিন্তু আরো একটা বড় প্রবলেম হয় সেমিকোলন নিয়ে আর কমা নিয়ে, যে কোথায় সেমিকোলন দিব, কোথায় কমা দিব, এটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম। আশা করি সেই প্রবলেমগুলো এখন তোমাদের সলভ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমরা সেখানে বুঝলাম, ওইখান থেকে যদি আমি সিলেক্ট নেম রোল দেই, নেম দেই স্টুডেন্ট থেকে সায়েন্স, তাহলে রোল নাম্বার 102 আর 109 হচ্ছে তোমার এই মাহবুব আর হাসান, এই দুইজন হচ্ছে সায়েন্সে পড়ে। তাহলে অনেক তথ্য থেকে খুব সহজেই আমি কিন্তু কমান্ড দিয়ে তথ্য উদ্ধার করে ফেলতে পারি। মনে করো তুমি একটা ডাচ বাংলা ব্যাংকের অ্যাকাউন্টের কথা মনে করো, সেই অ্যাকাউন্টে মনে করো লক্ষ লক্ষ মানুষের কি দেওয়া ডাটা আছে, ডাটাবেজ আছে, অ্যাকাউন্ট আছে। এখন মনে করো যে সেই ব্যাংকের কোন একটা নির্দিষ্ট ব্রাঞ্চের ম্যানেজার সাহেব বললেন যে আমি দেখতে চাই এই ব্যাংকের অ্যাকাউন্টে কাদের কাদের মনে করো 1 কোটি টাকার বেশি আছে, মনে করো নো প্রবলেম, বা 10 লাখের বেশি আছে, বা 1 লাখের বেশি আছে। তুমি আলাদা করে নাম ধরে ধরে খোঁজার চেয়ে কমান্ড দিয়ে খুঁজলে ইজিলি পাওয়া যায়। এটা হলো সেই কমান্ডের সবচেয়ে বড় ব্যাপার। এবার দেখো স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থীর নাম হাসান, তার সকল তথ্য প্রদর্শনের জন্য তুমি কমান্ড দাও। তার মানে এরকম হইতে পারে তোমার কলেজে 5টা হাসান আছে, মনে করো মাসুদ হাসান স্যার। এরকম মনে করো যে 5টা উদ্দিন আছে, মনে করো জসিম উদ্দিন।
বা মনে করো খান সাহেব আছেন, তাহলে যে সকল শিক্ষার্থীর নাম হলো হাসান তাদের সকল তথ্য খেয়াল করে দেবা, সকল তথ্য, সকল তথ্য মানে বুঝো, সকল তথ্য মানে এখানে রোল নেম ডিপার্টমেন্ট জিপি এখানে এই তথ্যগুলোই আছে, এটাই হচ্ছে এখানকার সব তথ্য মানে সব কলমের নাম। তাহলে সিলেক্ট স্টার, ওই যে বলছি আলাদাভাবে ফিল্ডের নাম মানে কলামের নাম না লিখে স্টার মানে অ্যাস্টেরিক সাইন এটা ব্যবহার করলে তুমি পেয়ে যাবে সিলেক্ট স্টার পাবে সব। ফ্রম স্টুডেন্ট, কোথা থেকে? স্টুডেন্ট নামে টেবিল থেকে। হোয়ার নেম ইকুয়াল টু হাসান, সিঙ্গেল ইনভার্টেড কমা দিলে হবে, এখানে সেমিকোলন দিয়ে শেষ, এখানে কোনো কমা টমা নাই, এটার আউটপুট আসবে এরকম। বাবা তোমরা কি বুঝতে পারতেছো? একটু দেখতে চাই তোমাদের, লাস্টে তোমাদের বলে দিব যে মোস্টলি কোনগুলো কমান্ডগুলো ব্যবহার করা হয়। থ্যাংক ইউ সো মাচ। ধারাবাহিক পড়া এলোমেলো হয়ে যাচ্ছে কেমন? না না, আমি ধারাবাহিকভাবে পড়াচ্ছি এখন, এখন ধারাবাহিক টেবিল থেকে সব কমান্ড দিয়ে বোঝাচ্ছি, ধারাবাহিকভাবে এখন পড়াচ্ছি। ওকে থ্যাংক ইউ। শিবলি নোমান একটু সিরিয়ালি থাকো তুমি, সেটাই হবে, এত কথা বলেন না প্লিজ, সবাই ক্লাসে মন দেওয়া প্লিজ। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ, আসলে তাই মাসফি আহমেদ। তাহলে কমান্ড লিখে ফেললাম কারণ এগুলো পরীক্ষা আসবে। এসকিউএল দিয়ে কিন্তু পরবর্তীতে আর কোনো ক্লাস হবে না, ভালো করে দেখে রেখো, চেষ্টা করবো এখন ভালো করে বোঝায় দেওয়ার জন্য। এবার দেখো পরের কমেন্ট, স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থীর নাম মাহবুব, জসিম এবং সাকিব তাদের সকল তথ্য, সকল তথ্য বললে স্টার দিয়ে দিবা, সিলেক্ট স্টার। ফ্রম স্টুডেন্ট, টেবিলটার নাম কি? স্টুডেন্ট, ফ্রম মানে স্টুডেন্ট, ওকে। আর বড় হাতের অক্ষর কেন বলছি? এটা তো কোনো কেস সেন্সিটিভ না, ছোট হাতের অক্ষর বড় হাতের অক্ষর সব করে ব্যবহার করতে পারো, তবে বড় হাতের অক্ষর ব্যবহার করাটা ভালো, বাস। ফ্রম স্টুডেন্ট স্পেস দেবে একটা, আর কিছুই না। হোয়ার নেম ইন, আগে ছিল কি নেম ইকুয়াল টু হাসান, একটা নাম ছিল, এখন যদি একাধিক নাম বের করতে চাও, একাধিক, দুয়ের অধিক, একের অধিক, তখন নেম ইন, এই ইন মানে একটা অপারেটর ইউজ করবা। বুঝতে পারছি কথাটা? বুঝাতে পারছি? তার মানে মাহবুব, জসিম, সাকিব অবশ্যই সিঙ্গেল ইনভার্টেড কমা দিবা, তারপর এখানে ফার্স্ট ব্র্যাকেট একটা ক্লোজ হবে, অবশ্যই আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে নাই, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ হবে, লাস্টে একটা সেমিকোলন হবে, হয়ে গেল। তোমার মনে করো যে তাহলে কি পাবা, এই মাহবুব, জসিম, সাকিবের সকল তথ্য পেয়ে গেল। মানে বিশাল একটা ডেটাবেস থেকে আমার সবার তো সব জিনিস জানা দরকার নাই, আমার এই কয়জনের তথ্য দরকার, বাস পেয়ে গেলাম, কমান্ডের মাধ্যমে পেয়ে গেলাম। এখন এগুলো কে বের করে দিবে? তুমি যখন ডাটাবেস নিয়ে কাজ করবা, তোমার কাছে অথরিটি চাবে, তুমি এইভাবে খুঁজে দেখাই দিবা, সাথে সাথে প্রিন্ট করে এই তথ্য পাঠিয়ে দিবা, বাস হয়ে গেল। কলেজের টিচার মনে করে যে একটা ডাটাবেস আছে, মনে করে আমি দেখতে চাই যে কোন কোন স্টুডেন্ট এই বছর আইসিটিতে মনে করে ভালো করছে, বেস্ট করছে, মুহূর্তের মধ্যে মনে করো আমি নাম্বার দিয়ে দিলাম যে যারা জিপিএ 5 পাইছে তাদের নাম পাই গেলাম, যারা জিপিএ 5 পাইলে তাদের নাম, যারা মনে করো খারাপ করেছে হতেই পারে তাদের নামটা নিয়ে আমি তাদের সঙ্গে স্পেশাল একটা ব্যবস্থা নিতে পারবো। থ্যাংক ইউ। ওকে, ফারহান শাহরিয়ার একটু থাকতে হবে রেডি, আমি বুঝাবো। এবার দেখো পরের কমান্ড, এরকম প্রায় 20 থেকে 25টা কমান্ড আছে, আজকে শেখাবো, কিন্তু মনে রাখবো স্টুডেন্ট টেবিলে যে শিক্ষার্থীর নাম মাহবুব, জসিম এবং এত নয়। এবার খেয়াল করবো, যদি একাধিক নাম চাও ইন, একটা নাম চাইলে ইকুয়াল, ওয়ারে একাধিক নাম চাইলে ইন। এখন আমি চাই আচ্ছা এই ক্লাসে হাসান বাদে, বা মনে করো যে এই খান বাদে, বা মনে করো যে তানভীর, জাহিন, অমিল, এইগুলা বাদে আর কারা কারা জিপিএ 5 পাইছে, মানে এই কয়জন তো জিপিএ 5 পাবে জানি মনে করো, আর কারা কারা জিপিএ 5 পাইছে আমি জানতে চাই, এই কয়জনের নাম বাদে, কারণ জিপিএ 5 দিলেই মনে করো তাদের নাম চলে আসে। তখন কি করব, এই যে সকল শিক্ষার্থীরা মাহবুব, জসিম, সাকিব নয়, একাধিক নাম, কিন্তু যারা এগুলা না তাদের সকল তথ্য প্রদর্শনের জন্য স্কেল করুন, সকল তথ্য। কিন্তু আমি যদি বলতাম যে নাম আর রোল নাম্বার দেন, তাহলে সিলেক্ট নেম এন্ড রোল নাম্বার, আর যখনই সকল সকল কথা বললে স্টার, সিলেক্ট স্টার অ্যাস্টেরিক। ফ্রম স্টুডেন্ট, স্টুডেন্ট থেকে। হোয়ার নেম নট ইন, তখন আর ইকুয়াল টু দিতে হয় না, নট ইন মানে কি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে মাহবুব, জসিম, সাকিব, বাস শেষ। তার মানে মাহবুব, জসিম, সাকিব বাদে এখানে যারা যারা আছে তাদের সকল তথ্য পেয়ে গেছি, কারণ ওই যে আগের টেবিলে যে তোমার মনে করেছিল, তোমার বলছিলাম প্রথম টেবিলটা মনে রাখতে হবে, বারবার বলছিলাম, কারণ বারবার আমার ওই টেবিলে ব্যাক করা সম্ভব না, সম্ভব মানে ব্যাপারটা হচ্ছে তোমাদের তাহলে অসুবিধা হবে। হাসান, শাহিন, শিরিন, তাহলে দেখো এইগুলো বাদ দিয়ে এই নাম পেয়ে গেলাম, বাস তাদের সকল তথ্য পেয়ে গেলাম। আমি কি বাবা বুঝাতে পারতেছি তোমাদেরকে? তোমাদের সাথে একটু 2 মিনিট হাই হলো করে আসি। তোমরা কি সবাই বুঝতে পারতেছো? 1% ভালো মানুষ থাকবেন স্যার, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন স্যার, 1% ভালো থাকবেন স্যার, আল্লাহ হাফেজ। বুঝলাম না আমি রিয়া,
তুমি কি বুঝাতে চেয়েছো বাবা? স্যার যখন ও আচ্ছা 1% চার্জ আছে, and থ্যাংক ইউ সো সরি আনিকা, দেখে নিও তুমি। স্যার যখন খান বলে তখন আলাদা বললো, ও ইয়েস মাহমুদ খান, থ্যাংক ইউ সো মাচ, খান ডাবল খান। এবার আসো স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থীর রোল নং 213 তার সকল তথ্য প্রদর্শন করো। মনে করো 303 নাম্বার রোল নাম্বারটা কার, তার সকল ডিটেলস আমাকে দেন। সিলেক্ট কি সকল তথ্য স্টার, মানে ওই টেবিলে যা যা আছে যেগুলো কলাম আছে সেটা। ফ্রম স্টুডেন্ট হোয়ার রোল নং ইকুয়াল টু 213, যেহেতু রোল নাম্বার একটা ডিজিট অক্ষর সংখ্যা, তাই এখানে ডাবল ইনভার্টেড কমা বা সিঙ্গেল ইনভার্টেড কমা কিছুই দিলাম না। কথা ক্লিয়ার, বুঝতে পেরেছো? এবং সেমিকোলন অনেক ইজি। কি বলো বাবা? এসকিউএল আসলে অনেক ইজি, তুমি যদি ভালো করে একটু বুঝতে পারো, হয়ে গেল। তাহলে আমরা কিছু শিখলাম, সিলেক্ট ফ্রম হোয়ারে কখন ইন বসে, কখন নট ইন বসে, কখন ইকুয়াল বসে, বাস বুঝে গেলাম, হয়ে গেল। হোয়ার মানে কন্ডিশন। এবার আসো স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থীদের জিপিএ 5, এই যে রেজাল্ট জিপিএ 5 এর নিচে তাদের রোল নাম এবং জিপিএ প্রদর্শনের জন্য স্কোর কেমন দেখো। অনেক সময় কলেজের প্রিন্সিপাল যেতেই পারেন, জানতে যেতে পারেন যে আমাদের এখানে এবার এই কলেজে এবার যারা ভর্তি হয়েছে কাদের কাদের রেজাল্ট জিপিএ 5 এর কম, একটু আমাকে দেন তো, আমি তাদের ব্যাপারে স্পেশাল কেয়ার নিব। হতেই পারে। সিলেক্ট কি দরকার, শুধু নাম আর ও কি চাইছে দেখো, তাদের রোল নং, তার মানে সিলেক্ট রোল নং, তাদের নেম, তারপরে নাম, জিপিএ মানে জিপিএ ফ্রম কোথায়, স্টুডেন্ট টেবিল থেকে। হোয়ার জিপিএ ইকুয়াল টু 5, বাস। যারা হোয়ার জিপিএ লেস দেন 5, যারা জিপিএ 5 এর কম পাইছে, বাস এই যে এরা 4.88, 4.8, 4.5 তথ্য পেয়ে গেলাম। বুঝলে বাবা? ইজি কিন্তু। এবার স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থীদের জিপিএ রেজাল্ট জিপিএ 5 তাদের নাম দেখান, এই যে জিপিএ 5 এটা। যাদের রেজাল্ট 4.8 থেকে 5 এর মধ্যে তাদের নাম দেখান, 4.8 থেকে 5 এর মধ্যে। এই যে এটা মনে রাখবা, জিপিএ 4.8 মানে বিটুইন, আচ্ছা এখানে একটু ভুল আছে, হোয়ার জিপিএ বিটুইন 4.8 and 5, এন্ড মানে এখানে যে এন্ড 4.8 থেকে তোমার মনে করো 5, এটা হয়ে যেতে পারে। অরও ব্যবহার হয়, এন্ড অর নট, আমি একটু দেখাবো লাস্টে, এগুলো তোমাদের জন্য আছে, খেয়াল রেখো। তাহলে এটা হচ্ছে দুইটার মাঝখানে যখন থাকবে সেটা বের করে গেল। এবারটা পরে দেখো বাবা, স্টুডেন্ট টেবিল থেকে ওই যে টেবিলটা যেটা দেখাইছিলাম, সায়েন্স এবং হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের সকল তথ্য দেখানোর জন্য দেখান। তার মানে যারা সায়েন্স এবং হিউম্যানিটিজ পড়ে তাদের সকল তথ্য দেখান। আগে খেয়াল রাখবা, তুমি যখন পরীক্ষা হলে লিখতে যাবা তখন খেয়াল করবা যে কোন কোন ফিল্ড চাইছে। আগে তো টেবিল দেওয়া থাকবে একটা, যদি সকল বলে তাহলে সাথে সাথে সিলেক্ট স্টার, এই যে স্ট্যাটিক সিলেক্ট স্টার, আমি স্টার বলে আসলে স্ট্যাটিক চাইলে চাই এটা। ফ্রম স্টুডেন্ট টেবিল থেকে। হোয়ার ডিপার্টমেন্ট ইন মানে ডিপার্টমেন্ট ইন, ওই যে বলছিলাম একাধিক জিনিস, ওই যে নেম ইন, তাহলে এখানে ডিপার্টমেন্ট ইন একের অধিক ডিপার্টমেন্ট, আর একের অধিক না হলে হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স, এটা হোয়ার ডিপার্টমেন্ট ইন সায়েন্স হিউম্যানিটিস, এই কমান্ডগুলো বেশি লাগে। তাহলে পেয়ে গেল যে সায়েন্স আর হিউম্যানিটিস যারা পড়ে তাদের সকল তথ্য পেয়ে গেল, হয়ে গেল। স্টুডেন্ট টেবিলে যে সকল শিক্ষার্থীর জিপিএ 5 তাদের রোল নং এর নাম প্রদর্শনের জন্য, ওই যে হোয়ার জিপিএ 5 তাদের নাম রোল নং, তাদের রোল নং এবং নাম প্রদর্শনের মাত্র দুইটা জিনিস চাইছে। যাদের 5 একটা কাজ করেন, জিপিএ 5 পাইছে এটা আমার জন্য দরকার নাই, কিন্তু তাদের রোল নাম্বারটা দেন আর নামটা দেন, তাদেরকে স্কলারশিপ দিব বা মনে করে একটু কংগ্রাচুলেট করবো। রাইট? বুঝতে পেরেছো বাবা? সবাই বুঝতেছো? ওকে, থ্যাংক ইউ সো মাচ। স্যারের লাইভ ক্লাস মিস করে দেখা যায়। ও ইয়েস, থ্যাংক ইউ সো মাচ আনিকা হোসেন রিয়া, অনেক ধন্যবাদ। আমাদের নয়ন খন্দকার বলেছো আইসিটি বইটা শেষ করাচ্ছে, বইটা শেষ করাচ্ছে মানে বুঝলাম না ভাই। বাবা তুমি কি বলেছো? এই রাকিব, ওকে জিপিএ 5 না হলে কেমত আছে, কেমত আছে, রাইট। না বাবা, জীবনে বড় হইতে গেলে যে জিপিএ 5 লাগবে তা কিন্তু ব্যাপার না। জিপিএ 5 তো তোমার জীবনকে হয়তো সামনে এগিয়ে দিবে খুব দ্রুত, কিন্তু চেষ্টা করতে হবে। তোমাকে ফার্স্ট বর্ন হওয়ার দরকার নাই, সেকেন্ড বয়, ফার্স্ট গার্ল, সেকেন্ড গার্ল হওয়ার দরকার নেই, তুমি বেস্ট হও। ইউ উইল বি দ্য বেস্ট এন্ড উই উইল বি দ্য বেস্ট, রাইট? লিখে দাও সবাই, কমেন্ট করো, উইল বি দ্য বেস্ট। তারপরে আসো বাবা, স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স বা হিউম্যানিটিজ ডিপার্টমেন্টের সকল শিক্ষার্থীদের রোল নেম ডিপার্টমেন্ট ও জিপিএ প্রদর্শনের জন্য স্কিল কমান্ড। সিলেক্ট নেম ডিপার্টমেন্ট এন্ড জিপিএ ফ্রম স্টুডেন্ট হোয়াই ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স অর হিউম্যানিটিজ। তার মানে ওর সায়েন্সে পড়ে অথবা হিউম্যানিটিসে পড়ে যারা জিপিএ মানে জিপিএ 5 পাইছে, কি বলে যে তাদের
তাদের তথ্যগুলো দেন। তাহলে যে হোয়ার ডিপার্টমেন্ট সায়েন্স অর হিউম্যানিটিস এর পরিবর্তে হোয়ার ডিপার্টমেন্ট ইন সায়েন্স অর হিউম্যানিটিস লিখলেও হবে। এটা বুঝে গেছো? তার মানে একটা জিনিস খেয়াল করে দেখো যে এটা তুমি এটা লিখলেও হবে, মানে তুমি এইখানে অর লিখলেও পাবো অথবা ডিপার্টমেন্ট ইন, যেটা একটু আগে করেছো। আশা করি বুঝতে পারতেছো তোমরা সবাই। এবার আসো দেখো বাবা, স্টুডেন্ট টেবিল থেকে সায়েন্স অথবা হিউম্যানিটিস ডিপার্টমেন্টের শিক্ষার্থী নয়, ওই যে নট ইন, নয় মানে কি নট ইন, ওই দেখো নট ইন, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সায়েন্স সিঙ্গেল কোটেশন, সিঙ্গেল ইনভার্টেড কমা, ডাবল ইনভার্টেড কমা না দিলেও হবে। আমি কাজ করে দেখেছি, ঠিক আছে, আমি নিজে প্র্যাকটিস করে দেখেছি, প্র্যাকটিস করেছি ছাত্র অবস্থায়, এখনো আমি জানি। সো এখানে তোমরা মনে করো যে বইয়ে আছে ডাবল ইনভার্টেড কমা না দিলেও হবে। তবে হ্যাঁ, এটা যেহেতু এমএস এক্সেস ব্যবহার করার সময় মাইস্কুল সাপোর্ট করেছে, এখানে ডাবল ইনভার্টেড কমা কারেক্ট, কোনো ভুল নাই। ও আশা করি এটা বুঝেছো। স্টুডেন্ট টেবিল থেকে বিজনেস স্টাডিজ শিক্ষার্থীদের জিপিএ ডিপার্টমেন্টে শুধুমাত্র জিপিএ 5, বুঝতেছো? আদার্স এখন মোটামুটি নট ইন, তারপরে কি থাকে এটা বুঝতে পারতেছো নিশ্চয়ই। আশা করি এই মুহূর্তে আর এখানে কারো কোনো প্রবলেম নাই। সবাইকে এতটুকু বুঝতে পারতেছো? সবাইকে এতটুকু ক্লিয়ার? আমাকে একটু জানাও, আমি জানতে চাই তোমরা এই কতটুকু বুঝতে পারছো বাবা। দেখতে পাচ্ছ নিশ্চয়ই? ইয়েস, উইল বি দ্য বেস্ট ইনশাআল্লাহ। ইয়েস, ইউ উইল বি দ্য বেস্ট। জি স্যার, বুঝতে পারছি, থ্যাংক ইউ ওয়াচিং। আর রিফাত, রিফাত অনেক ভালো কাজ করছে, সবাইকে হেল্প করছে, দিস ইজ ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো, স্টুডেন্ট টেবিল থেকে 200 ও 300 মধ্যবর্তী রোলধারীদের রোল ও নাম, তার মানে রোল নাম বিটুইন 200 এন্ড 300, 200 থেকে 300 মধ্যে যদি থাকো এরকম হয়। আমি এখন কমান্ডগুলো জাস্ট দেখাই দিচ্ছি, তুমি এখানে স্ক্রিনশট নিয়ে নাও, পরে দেখে বুঝে দেবা। এবার আসো, একটা মজার ঘটনা আছে, এইটা 16 নম্বরটা লাগবে, স্টার্ট দাও এখন। আসে না এরকম, মনে করো আমার দেখতে ইচ্ছা করলো যে এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে কয়জনের নাম এম দিয়ে শুরু, মাসুদ, মামুন, মনে করো মনিকা, এরকম মনে করো, বা কয়জনের নাম এ দিয়ে শুরু, আনিকা, তাই না, আনিকা হোসেন রিয়া, আয়শা আক্তার, আহিয়া, মনে করো কয়জনের নাম এস দিয়ে শুরু, মনে করো ও দিয়ে শুরু। ঠিক এরকম যদি দেখতে চাও যে এই নামটা এই অক্ষরটা দিয়ে শুরু, সেটা খুব মজার একটা ইন্টারেস্টিং কমান্ড আছে এখানে। স্টুডেন্ট টেবিল থেকে যেসব শিক্ষার্থীর নামের শুরুতে এম রয়েছে তাদের রোল নাম্বার, নেম এবং জিপিএ দেখাও। তাহলে রোল, সিলেক্ট রোল, নেম, জিপিএ ফ্রম স্টুডেন্ট, হোয়ার নেম লাইক, তখন কিন্তু লাইক একটা অপারেটর আছে, লাইক, এই লাইক মানে ওই লাইক না, এটা লাইক নামে অপারেটর আছে, লাইক M%। তুমি যদি এই এমটা আগে দাও পরে পার্সেন্ট দাও, তার মানে এম দিয়ে শুরুটা দেখাবে। আর তুমি যদি পার্সেন্ট আগে দাও পরে যদি এম দাও, তাহলে যাদের শেষের অক্ষর এম, যাদের নামের শেষের অক্ষর এম, সেটাতে পাও। একটা মজার ঘটনা বলি তোমাকে, আমরা এই যে স্মার্টফোনগুলো ইউজ করি, খেয়াল করে দেখো তো, আমরা এখানে কিভাবে সার্চ করি। মনে করে কোনো একটা বন্ধুর নাম মনে পড়তেছে, আচ্ছা তার নামটা এস দিয়ে শুরু, আমার মনে আছে, এবার সার্চ দিলাম এস দিয়ে, পাওয়া যায় কিন্তু। অথবা সে মনে করো সে তোমার ক্যাডেট কলেজে পড়ে, বা মনে করো যে সে তোমাদের রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে পড়ে, বা মনে করো আদমজিতে পড়ে, বা মনে করো বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে পড়ে, বি দিয়ে সার্চ দিলে পাওয়া যাচ্ছে। ঠিক এইভাবে আমরা যারা কমান্ড, এটা কিন্তু তোমার কাজ না, এটা কিন্তু ডিবিএ তে আমরা এই কাজগুলো করি, বারবার বলতেছি, যারা ডিবিএ কাজ করে তারা এটা এই কমান্ড লিখে লিখে কিন্তু আমরা কেউই কোনো কাজ করি না। একটা সময় মনে আমরা কিন্তু সবাই গুই গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইউজ করি, নাম টাম দিয়ে দিই, আমাদের ভিতরে জানতে হয় এটা ভিতরে কাজ করে এইভাবে। সো লাইক M%, তাহলে যাদের নাম এখন থেকে যদি কারো নাম এস দিয়ে শুরু, পার্সেন্ট এস পার্সেন্ট, বি দিয়ে শুরু B%, সি দিয়ে শুরু C%, বাস লাইক হয়ে গেল। তাহলে দেখো এম নামের দ্বারা ক্যারেক্টার এ বোঝানো হয়েছে, বাকিগুলো ক্যারেক্টার বুঝবা। এবার ওই শেষেটা বুঝবা। আর অনেক সময় দেখবা যে মাঝে যে আছে না, যে কারো নামের মাঝখানে মনে করো CH আছে, চৌধুরী মনে করো CH, বা মনে করো মাঝখানে CH MH এরকম কিছু আছে, সো সেটাও তুমি বের করা যাবে। এবার আসো অ্যাসেন্ডিং ডিসেন্ডিং। স্টুডেন্ট টেবিলের নেম ফিল্ডের সময়কে ছোট থেকে বড় আকারে সাজাও। ছোট থেকে বড় আকারে মানে রোল নেম ফিল্ডের এইচ আগে যে পরে, এটা হলো ছোট থেকে বড়। এই যে সর্টিং বলে না, সর্টিং শিখছো এবার। এবার দেখো সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট, অর্ডার বাই নেম, নেম ফিল্ডের নেম ফিল্ডকে তুমি অ্যাসেন্ডিং করতে হচ্ছে ছোট থেকে বড়। তাহলে অর্ডার বাই হচ্ছে তোমার কি, এটা হলো কমান্ড, তাই না। নেম নামটাকে ASC অ্যাসেন্ডিং। তবে আরেকটা মজার ঘটনা বলি, তুমি যদি ASC না লেখো তাও কিন্তু অ্যাসেন্ডিং হবে, কিন্তু ডিসেন্ডিং চাইলে কিন্তু আবার DSC লিখতেই হবে, মানে বাই ডিফল্ট কিন্তু অ্যাসেন্ডিং, এটা মনে রাখবা। তাহলে তুমি যদি অর্ডার বাই নেম
তখন এটাকে অ্যাসেন্ডিং হয়ে যেত। অ্যাসেন্ডিং লিখতে গেলে এএসসি। আর যদি তুমি বড় থেকে ছোট চাও তখন হচ্ছে এটাকে ডিএসসি বলে, ডিইএস বলে, মানে ডিসেন্ডিং হয়ে গেল। জিপিএ 5 প্রদর্শনের জন্য স্কিল কমান কি বলছে, সায়েন্সে পড়ে এবং জিপিএ 5, ছেলে বাংলাদেশে এবং ডাক্তার, বুঝো নাই? এরকম যদি দুইটা কন্ডিশন থাকে না, অনেক সময় এটা হইতে হবে এটা হইতে হইব। তো দুইটা কন্ডিশন যদি চাও, স্টুডেন্ট মানে সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট হোয়ার ডিপার্টমেন্ট ইকুয়াল টু সায়েন্স অ্যান্ড জিপিএ 5, অ্যান্ড দুইটার মধ্যে থাকলে অ্যান্ড হয়ে গেল। স্টুডেন্ট সায়েন্সে পড়ে অথবা বিজনেসে পড়ে এরকম যদি অথবা থাকে তাহলে অর। আশা করি এটা বুঝে ফেলবা খুব সহজে, তোমাদের ক্লাস অনেকক্ষণ হয়ে যাচ্ছে, আশা করি আর একটু অল্প সময়ের মধ্যে বুঝে যাবা। তারপরে দেখো এখানে ডিস্টিংক্ট মানে বুঝো, তোমার ওই যে টেবিলটাতে সায়েন্স ছিল 2 জন, আর্টস ছিল 3 জন, কমার্স ছিল এরকম মনে করো অনেকক্ষণ। এখন আমি যদি জানতে চাই অ্যাকচুয়ালি কোন কোন বিভাগ এই কলেজে আছে, কতজন, এটা দরকার নেই, তাহলে সিঙ্গেল বলবো, কোনো ডাবল করবে না, ডুপ্লিকেট করবে না, এরকম যদি থাকতো তখন ডিস্টিংক্ট নামে ইউজ করা হয়। সিলেক্ট ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট। ডিস্টিংক্ট ডিপার্টমেন্ট মানে এখানে কি কি ডিপার্টমেন্ট অ্যাকচুয়ালি আছে। মনে করো একটা টেবিল বানাইলা, সেখানে বিভাগ, মনে করো ডিভিশন, মনে করো ঢাকা ডিভিশন, ময়মনসিংহ ডিভিশন, কুমিল্লা ডিভিশন, রাজশাহী ডিভিশন, এরকম 5 জন 10 জন 20 জন করে আছে, কিন্তু আমি অ্যাকচুয়ালি জানতে চাই কোন কোন ডিপার্টমেন্ট আছে 1 2 3, তখন মনে করো এই ডিস্টিংক্ট দিয়ে বের করা হয়, হয়ে গেল। আর বাকিগুলো তো বুঝলাম। ফাঁকা কলাম, এই যে কাদের স্টুডেন্ট ডিস্ট্রিক্ট ফাঁকা দেখানোর জন্য, যদি এই যে দেখো ফাঁকা দেখাতে চাও, হোয়ার ডিপার্টমেন্ট ইজ নাল। নাল মানে এখানে অনেক সময় আছে না যে একটা কাজ করেন, রোল নাম্বার নাম দেন আর জিপিএ দেন, কিন্তু তাদের মনে করেন ফোন নাম্বারটা দিবেন না। এখানে মনে করেন ডিপার্টমেন্ট আছে, ফোন নাম্বারটা আমি চাইনি শো করতে, মানুষকে শো করতে চাইনি, তাহলে এখানে কি দিবা, নাল। নাল মানে ওই ভ্যালুটা ফাঁকা থাকবে, ওকে। আবার প্রাইমারি কিউ তো তুমি মনে করো নট নাল, প্রাইমারি কিউ কখনো নাল হয় না। সারি প্রদর্শনের জন্য এটা গেল মিনিমাম মার্ক, ম্যাক্সিমাম মার্ক, এখন বুঝে গেলা এই যে মিনিমাম ম্যাক্সিমামের জন্য, রেজাল্ট গণনা করার জন্য, তারপরে গড় বের করার জন্য, এই যে টেবিলের অ্যাভারেজ রোল নাম্বার বের করার জন্য, এগুলো সব পারবা। এবার আসো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো ব্যবহার করা হয়, এই যে সাম অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কমেন্টস, সিলেক্ট, আপডেট, ডিলিট, ইনসার্ট ইনটু, ক্রিয়েট ডাটাবেস, অল্টার ডাটাবেস, ক্রিয়েট টেবিল, অল্টার টেবিল, ড্রপ টেবিল, ক্রিয়েট ইন্ডেক্স, ড্রপ ইন্ডেক্স। দেখে নাও এখানে বর্ণনা দেওয়া আছে, বুঝে ফেলবা। তারপরে তোমার মনে করো যে সিলেক্ট স্টেটমেন্টে সাধারণত কেমন থাকে এটা তুমি জানো, সিলেক্ট ফ্রম হোয়ার, এগুলো ডিস্টিংক্ট হলো। এবার আসো ওই যে হোয়ারে সাধারণত কোন কোন অপারেটর ব্যবহার করা হয়, ইকুয়াল, গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল টু, লেস দেন ইকুয়াল টু, এটা কিন্তু নট, এই দেখো নট ইকুয়াল, এটা হচ্ছে নট ইকুয়াল। ইন সাম ভার্সন এসকিউএল অপারেশন মে বি ইন, এটা মানে অনেকগুলো ক্ষেত্রে এই দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট যখন ফাঁকা থাকে এটা নট ইকুয়াল, এটাও কিন্তু হয়। তারপরে বিটুইন তো বুঝলা এখন। আর লাইক নামের শুরুতে প্রথমে লাইক, ইন 2 এর অধিক থাকার জন্য ইন। সো আশা করি এটা বুঝে গেছো, এটার এক্সাম্পল আছে। তো আজকের ক্লাস আমরা অলরেডি 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, বেশি দীর্ঘায়িত করবো না। এসকিউএল আশা করি ভালো করে বুঝেছো। এসকিউএল আর কিছুই না, কিছু কমান্ড, সি প্রোগ্রামিং এর কমান্ড তুমি যেরকম করে শিখো, কোড যেমন লেখা শিখো, এসকিউএল এর কমান্ডগুলো যদি ভালো করে শিখতে পারো, ইনশাআল্লাহ এসকিউএল তোমার কাছে অনেক ইজি লাগবে এবং আইসিটি অনেক সহজ লাগবে। আশা করি আজকের ক্লাস অনেকেই ভালো বুঝেছো, খুব সুন্দর করে এসকিউএলটা ভালো করে নোট করে ফেলবে, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। এখান থেকে পরীক্ষায় সাধারণত 2 বা 3 মার্কস আসে, সো অত বেশি টেনশন করো না। এটা বইটা একটু ভালো করে পড়ো, ক্লাসটা একটু ধরে ধরে দেখে পড়ো। আর আরো যদি ভালো জানতে চাও w3schools.com আছে একটা সাইট, সেখানে যাবা, যে প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করে দেখতে পারবা, ইনপুট দিবা, কি আসবে আউটপুট সেটা দেখতে পারবা। আর আমি তো আছি। তো ভালো থেকো সবাই, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর বিং উইথ মি। দেখা হবে আগামী ক্লাসে। 10 মিনিট স্কুলের সাথে সবাই থাকো। ওকে, অল দি বেস্ট, আসসালামু আলাইকুম।